আসসালামু আলাইকুম আপুরা, আজকে ক্যাপিটল 2 এর পার্ট 3 লিখা। মূলত এটা পার্ট 3তেই যায়। গত ক্লাসটা একটু বেশি হয়েছিল। 1 নম্বর আর 2 নম্বর পার্ট একসাথে, এই কারণে আর কি আমার স্লাইডটা আগেই তৈরি করা ছিল। তো তো এটা মূলত পার্ট 2 হবে আপনাদের বেচ অনুযায়ী আর কি। সেন্যালি পেরিকলো। এর আগেও আমি বলছিলাম এই টাইপের ত্রিভুজের ভিতরে সংকেতগুলো থাকবে। ত্রিভুজের ভিতরে এই টাইপের এই জিনিসগুলো কিন্তু, এই যে দেফর মাথা, এটা 10 6, 3 নম্বর এটা কি, 3 নম্বর এটা কি পড়ছিলেন, এটা কি, এটার নাম কোনেতা। কোনেত্তা ছিল। এগুলো কুরবা ছিল। ঠিক আছে, এইখানে এটা দপ্পীয় কুরবা। প্রিমাটা কি জাতীয় বলেন পূর্বা। তো? প্রিমো কুরবাটা কি, দপ্পীয় কুরবা এটা, প্রিমো কুরবাটা কি? দেশরা। দেস্ত্রা, এইভাবে মরণে আছে। দেশরা তারপরে সিনিস্রা। জি। তো এগুলো আমরা পড়ছি। এটা পাসাজ্জো লিবেল্লো কন বারিয়েরা আর সেমি বারের ক্ষেত্রে এটা থাকে 150 মিটার আগে। সেন্সা বারিয়েরা হলে আপনি 150 মিটার আগে এই পেরিকলোটা পাবেন। বুঝে নিতে হবে সামনে যে ট্রেনের ক্রসিংটা আছে, লাইন আছে, ওটা বার সারা সেন্সা বারিয়েরা। তো এগুলো কিন্তু আমরা ওই দিন এতটুকু পর্যন্ত পড়া হয়েছিল। আজকে আমরা এই ট্রাম তো আমরা চিনি, আমাদের অনেক সিটিতে দেখা যায় ট্রাম চলে, মেন সিটি গুলোতে, বিশেষ করে সেন্ট্রাল মধ্যে আর কি। তো এই ট্রাম থেকে আজকের এই এগুলো পেরিকল, এটা একটা বিপদ সংকেত। এই টাইপের সংকেত গুলো আজকে হচ্ছে আমরা পড়বো। এমন ত্রিভুজের ভিতরে দেখতে হয় নর্মালি এই পেরিকলর সংকেত গুলো আর কি। এটা ট্রামের একটা সংকেত যে আপনি যে রাস্তা দিয়ে যাবেন, এই রাস্তার উপর দিয়ে ট্রামের একটা লাইন ক্রস হবে। এটা ট্রেন না কিন্তু ট্রাম, ঠিক আছে? বা ফিলোবুস এটা না, এটা ট্রাম। এটা হচ্ছে একটা এমন সংকেত, পেরিকলর সংকেত, সেই ন্যালেদি পেরিকল প্লাস হচ্ছে কি ট্রামের। এই রকমের রাস্তার উপর দিয়ে আপনি যখন এইভাবে গাড়ি নিয়ে চলবেন, এই সেম এই রাস্তার উপর দিয়ে ট্রামের লাইন পাস হয়েছে। তো এই সেই সংকেত হচ্ছে এই রকমের। আপনি এই পেরিকলের 150 মিটার আগে, নর্মালি 150 মিটার আগে এই পেরিকলের সংকেত পাওয়া যায়। দি নর্মাল নিয়ম অনুযায়ী 150 মিটার আগে পাবেন। অনেক সময় নিচে যদি কার্তেল্য দিয়ে বলা হয় 220 মিটার, 100 মিটার, 150 মিটার বা 200 380 মিটার, সেটা আলাদা কথা। দেয়া থাকলে আলাদা কথা, ওই মিটার অনুযায়ী দূরত্ব থাকবে, ডিস্টেন্স থাকবে। আর যদি কিছুই দেয়া না থাকে, নর্মালি 150 মিটার আগে হচ্ছে এই পেরিকলর সংকেত গুলো পাওয়া যায়। তো ট্রামের লাইন বুঝে আপনি যে রাস্তার উপর দিয়ে পাস হবেন, তো আপনি সাবধানে পাস হইতে হবে, ঠিক আছে? Prenuncia i segnale পূর্বাভাস দেয় ফৌরি এ dentro i centri abitati। ফৌরি মানে বাহিরে, dentro বলতে ভিতরে, শহরের ভিতরে। centri abitati বলতে শহরকে বোঝায়, শহরের ভিতরে বোঝায়, ঠিক আছে? এক্সট্রা উরবানা বলতে শহরের বাহিরে বোঝায়। তো আমরা এখানে বলতেছে শহরের ভিতরে। আর হচ্ছে ফৌরি, শহরের ফৌরি বলতে এক্সট্রা উরবানা কিন্তু বোঝায়। তো এটা বলতেছে কি উপদে আমাদেরকে প্রনুnciare করে, আমাদের পূর্বাভাস দেয় শহরের ভিতরে আর বাহিরে। উনা লিনিয়া ট্রানভিয়ারিয়া, ট্রামের লাইন নন রেগুলাতা, যেটা নিয়ন্ত্রিত না, দা সেমাফোরি। সেমাফোরি তো আমরা চিনি, ট্রাফিক যে লাইট গুলো থাকে জ্বলানেবা করে। বের্দে হলে যায়, রস্ত হলে থামি, জাল্লো হলে দ্রুত পাস হয়ে চলে যেতে হয়, না হয় থামতে হয়। তো এখানে কি কোনো টাইপের সেমাফোরই থাকবে না, সেমাফোর দ্বারা নিয়ন্ত্রিত না। নন রেগুলাতি দা সেমাফোর, এখানে কোনো সেমাফোরও থাকবে না। আপনি যখনই কাঠতেল্যটা দেখবেন সতর্ক হয়ে যাবেন। যদি ট্রাম আসে আপনি থেমে যাবেন, এই জায়গায় থেমে যেতে হবে ট্রাম চলে গেলে। কারণ ট্রামের অগ্রাধিকার বেশি, যে এটা রোতায়ের মধ্যে চলে, ট্র্যাকের মধ্যে চলে, চাকা দিয়ে চলে না কিন্তু। তো রোতায়ে চলার যে গাড়ি, এদের অগ্রাধিকার বেশি, এরা আগে পাস হবে, আপনি থামবেন তারপরে যাবেন। তো এখানে ট্রামের লিনিয়া বুঝায়, লাইন বুঝায়, যেটা কিনা সেমাফোরও দ্বারা নিয়ন্ত্রিত থাকবে না। এই কার্তেল্য দিয়ে কি ওইখানে কোনো সেমাফোরও থাকবে না। নিজ দায়িত্বে থামবেন, ট্রাম চলে গেলে তারপর আপনি পাস হবেন। বেরো কইছে Il conducente এই কার্তেলের উপস্থিতিতে, ঠিক আছে, একজন চালক দেবে prestare maggiore attenzione, সে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবে বা সতর্ক থাকবে। perché potrebbe, কারণ বলতেছে যে হতে পারে incrociare un tram, হতে পারে আপনি সামনে একটা ট্রামকে ক্রস করবেন। যে এইভাবে যখন যাইতেছে, আপনি এদিকে যাবেন আর ট্রাম এদিকে যাইতেছে, তো এইরকমের একটা ট্রামকে আপনি ইনক্রচারে করতে পারেন। সে সামনের দিক থেকে আসতেছে, ইনক্রোচারে মূলত একটা গাড়ি সামনের দিক থেকে আসতেছে, আপনি হচ্ছে এদিকে যাচ্ছেন, এটাকে ইনক্রোচারে বলা হয়, ঠিক আছে? তো হতে পারে যে একটা ট্রাম আপনি হচ্ছে ইনক্রোচারে করবেন, ট্রামও যাবে, ক্রস কানেকশন হবে আর কি, হ্যাঁ? সেই ক্ষেত্রে আপনি যে চালক, কন্ডুসেন্তে, এই সিগন্যালের উপস্থিতিতে আপনি চালক হিসেবে মাঝজোরে আতেনজিওনে থাকবেন, বেশি বেশি সতর্ক থাকবেন। বেরো কুইস।
এই কার্তেল্যটার সাথে può essere integrato যুক্ত থাকতে পারে কোন dispositivo একটা যন্ত্র a due luci rosse, যেমন passaggio a livelloর মধ্যে দুইটা লাইট থাকে রস্য। কোন passaggio a livelloর মধ্যে দুইটা রস্য লাইট থাকে? কোন বারিয়েরাতে থাকে? কথা বলে না কেন? সেমি বারিয়েবল। সেমি বারে থাকবে আর সেমি সেন্সা বারিয়েবল। আর সেন্সা বারিয়েরাতে থাকবে রস্যে লাইট, ঠিক আছে। এখানে বলতেছে যে এই যে কার্তেল্যটা আপনি দেখলেন এটার সাথে নাকি একটা যন্ত্র ডিসপোজিটিভও থাকবে, দুই লাইটওয়ালা, মানে ওই লাইটের কথা বলতেছে। কে সি accendeno যেটা জ্বলে উঠবে alternativamente, মানে জ্বলা নেবা করা, যেটাকে লাম্পেজ্জান্তে বলে, একটা জ্বলবে নিববে এরকমের। তো এটার সাথে নাকি রসো লাইট থাকবে। ফালসা হবে, এটাতে কোনো রসো লাইট থাকে না, পাসাজ্জ লিবেল্লোতে থাকবে, ঠিক আছে। আরো কিছু কিছু জায়গা আছে, যেমন পন্তে মোবিলে পড়বেন। হ্যাঁ, লন্ডনে একটা ব্রিজ আছে না, যে ব্রিজের নিচ দিয়ে গাড়ি গেলে ব্রিজ উপরের দিকে উঠে যায়, ওইগুলো পন্তে মোবিলে, ওইগুলোকে পন্তে মোবিলে বলা হয়। ওইখানে দুইটা রসো লাইট থাকে লাম্পের জান্তি করে, ঠিক আছে। ট্রামে আপনি কোনো রসো লাইট থাকে না, কোনো রসো লাইট থাকবে না, ফালস হবে তাই। আচ্ছা, এটা দিয়ে প্রেনুঞ্চা পূর্বাভাস দেয় un eventuale transito di filobus, এটা নাকি বাস নাকি যাবে। ফিলোবুস বলতে ইলেকট্রিক ভাবে চলে বাস আর কি, ঠিক আছে। ওই বাস ফিলোবুসের নাকি এটা হচ্ছে ট্রানজিট করা বোঝায়, তো এটা কিন্তু বাস না, এটা কিন্তু ট্রাম। ফিলুবুসের কিন্তু চাকা থাকে, রাবারের টায়ারের চাকা থাকে, আর ট্রাম, এটা কিন্তু ট্রাম। ট্রাম কিন্তু ট্র্যাকে চলে, ঠিক আছে, এটা কিন্তু ফিলুবুস না, তাই ফালস হবে। In presenza del segnale raffigurato, সিগন্যালের উপস্থিতিতে সি পোসর পাসারে আপনি কি করতে পারবেন, ওভারটেক করতে পারবেন। আর দেস্ত্রা, ডান দিক দিয়ে। নর্মালি কিন্তু ওভারটেক করতে হয় বাম দিক দিয়ে, ঠিক আছে। তো এখানে একটা গাড়ি আছে, আপনি তাকে বাম দিক দিয়ে ওভারটেক করবেন, এটা হচ্ছে নিয়ম, নর্মাল নিয়ম অনুযায়ী সবসময় বাম দিক দিয়ে ওভারটেক করতে হয়। তো এখানে বলতেছে এই সিগন্যালের উপস্থিতিতে বলতেছে আপনি ওভারটেক করতে পারবেন ডান সাইড দিয়ে ইল ট্রাম, ট্রামকে ইন মার্চা। ইন মার্চা বলতে কি, ট্রাম চলতেছে অলরেডি, ইন মার্চা বলতে ট্রামটা থেমে নেই, ট্রামটা অলরেডি চলতেছে। সে ভি এল স্পাইসো নেচেসারিও, সে ভি এল স্পাইসো নেচেসারিও বলতে পর্যাপ্ত জায়গা যদি থাকে আর কি, ঠিক আছে। এই যে ট্রাম চলতেছে ইন মার্চাতে আছে, তারে আপনি ডান দিক দিয়ে এইভাবে ওভারটেক করতে পারবেন বলতেছে, ঠিক আছে। যদি পর্যাপ্ত স্পেস থাকে, যে দরকারি যে জায়গাটা যদি করা, মানে যতটুকু দরকার আর কি ওভারটেক করার জন্য, এটা যদি থাকে সেক্ষেত্রে আপনি কি করতে পারবেন, ওভারটেক করতে পারবেন। বের হবে কুইজটা, ঠিক আছে। রাস্তাটা যদি সেন্সোনিক হয়, রাস্তাটা এমন সেন্সোনিক যদি হয় যে সামনের দিকে কোনো গাড়ি আসবে না, ট্রাম এমন রাস্তার মাঝখান দিয়ে চলতেছে, আপনি তাকে ওভারটেক করতে পারবেন পর্যাপ্ত জায়গা থাকলে। বেরো কুইজ। সি প ইনক্রোচারে, হ্যাঁ না, সরি, সি পথ সার্কুলার, এই সিগন্যালের উপস্থিতিতে আর কি আপনি চলতে পারবেন সুই বিনারি, বিনারির উপর দিয়ে, এগুলো বিনারি, ট্রামের লাইনকে বিনারি বলতেছে। বিনারির উপর দিয়ে চলতে পারবেন সেন্সা ইন্ট্রাল সারে লা মার্চা দি ট্রাম, ট্রামের চলাচলটাকে আপনি বাধাগ্রস্ত করা ছাড়া এই বিনারির উপর দিয়ে চলতে পারবেন। চলা যায় ট্রামের রাস্তার উপর দিয়ে, কিন্তু গাড়িও চলে, আমরা কিন্তু জানি অনেক রাস্তাতে মেইন রাস্তার উপরে ট্রামের রাস্তা থাকে, এগুলোর উপর দিয়ে দিব্যি গাড়ি চলে। তবে ইন্তেরাল করা সারা, বাধাগ্রস্ত করা সারা, যে ট্রাম আসলে আপনি রাস্তাটুকু ফাঁকা করে দিবেন, ছেড়ে দিবেন, বাধাগ্রস্ত করা সারা আপনি বিনারির উপর দিয়ে আপনি চলতে পারবেন, এটা পসিবল, ভেরো কুইস। আচ্ছা, সি পসর পাসারে আ দেস্ত্রা, ডান দিক দিয়ে আপনি ওভারটেক করতে পারবেন ইল ট্রাম ফেরমো আল centro della strada, এটা চলন্ত ট্রামকে কিন্তু ওভারটেক করার কথা বলা হয়েছিল আগেরটাতে। ইন মার্চা বলতে কি, চলতেছে অলরেডি ট্রাম, আপনিও চলতেছেন ওভারটেক করার জন্য, সেও চলতেছে। তো এই জায়গাতে ফেরমো একটা ট্রাম, যেটা কিনা সেন্ট্রোতে ফেরমো হয়ে আছে, যে এইখানে যেমন এটা রাস্তার সেন্টারে ফেরমো হয়ে আছে, থেমে আছে একটা ট্রাম, তাকে আপনি ডান দিক দিয়ে ওভারটেক করতে পারবেন বলতেছে দেস্ত্রা দিয়ে। পের যে ট্রাম ফেরমো হয়ে আছে, থেমে আছে, পের লা সালিতা এ লা ডিসেজা দেই প্যাসেঞ্জারি, যে প্যাসেঞ্জার উঠবে বা নামবে সেই জন্য একটা ট্রাম থেমে আছে রাস্তার
হচ্ছে চেন্দ্রতে থেমে আছে এরকমের প্যাসেঞ্জার উঠানো নামানোর জন্য, আপনি ডান দিক দিয়ে ওভারটেক করা যাবে বলতেছে। সোলো শুধুমাত্র সে এজিস্টে যদি এক্সিস্ট করে মানে থাকে অপোজিত সালভাজেন্তে, এই সালভাজেন্তেটা যদি থাকে, এটা তো একে পড়ে আসছেন, এটা সালভাজেন্তে, এই সালভাজেন্তেটা যদি থাকে সেই ক্ষেত্রে আপনি তাকে হচ্ছে এই দিক দিয়ে ডান দিক দিয়ে ওভারটেক করে চলে যেতে পারবেন। বের হবে কুইজটা, ঠিক আছে? ডান দিক দিয়ে আপনি ওভারটেকটা করতে পারবেন কারণ এখানে সালভাজেন্তে আছে। এখানে যদি নন এজিস্টে হইতো সালভাজেন্তে, তাইলে ডান দিক দিয়ে ওভারটেক করা নিষিদ্ধ হয়ে যাইতো। বুঝতে পারছেন কথা? থেমে থাকা ফেরমোজি ট্রাম, যেটা কিনা থেমে আছে প্যাসেঞ্জার উঠানো নামানোর জন্য রাস্তার সেন্টারে, তাকে আপনি ডান দিক দিয়ে ওভারটেক করতে পারবেন সোলো শুধুমাত্র তখনই যদি এই সালভাজেন্তেটা এক্সিস্ট করে, এখানে থাকে সেই ক্ষেত্রে। এখানে যদি সালভাজেন্তেটা না থাকতো, অনেক রাস্তাতে থাকে না, যদি সালভাজেন্তে না থাকতো সেই ক্ষেত্রে আপনার ওভারটেক করা নিষেধ এই ডান সাইড দিয়ে। ঠিক আছে, এখন কখন ওভারটেকটা করা যাবে, ডান সাইড দিয়ে সরপাসারে আপনি করতে পারবেন শুধুমাত্র তখনই যদি এক্সিস্ট করে সালভাজেন্তে, সালভাজেন্তেটা থাকলেই আপনি পারবেন, সালভাজেন্তে না থাকলে আপনার জন্য নিষেধ। নর্মালি কিন্তু বাম দিক দিয়ে ওভারটেক করতে হয়, ঠিক আছে? এই ক্ষেত্রে ডান দিক দিয়ে পারবেন কারণ সালভাজেন্তেটা আছে এইখানে, সেই কারণে। এখানে হচ্ছে পেদনী আপু গুলো রাস্তার মাঝখানে দাঁড়াই যাবে, আপনি তারে সুন্দর করে ওভারটেক করে চলে যেতে পারবেন, সমস্যা নাই, পেরিকলও নাই কোনো। কেউ কি কিছু বলতেছেন? আপু ট্রাম চলাকালীন সময়ও ইয়া করা যাব? যে পর্যাপ্ত জায়গা যদি থাকে, যে পর্যাপ্ত জায়গা উপরে? আছে তাই না, পর্যাপ্ত জায়গা, রাস্তাটা আপনি ধরেন যে সেন্সো উনিকো, আপনি ওভারটেক করতে পারবেন, সমস্যা নাই। তারা পেরিকলও তৈরি না করে, বিপদ তৈরি না করে, পসিবিলিটি যদি হয় পর্যাপ্ত স্পেস যেমন থাকা দরকার ওই রকমের আছে, আপনি হচ্ছে ওভারটেক করতে পারবেন। নর্মালি বাম দিক দিয়ে ওভারটেক করা যায়, ঠিক আছে, কিন্তু ডান দিক দিয়েও ক্ষেত্র বিশেষে ওভারটেক করা যায়। এগুলো কারণ বলে দিবে আপনার কুইজ, এখানে যেমন কারণ বলছে সালভাজেন্তে আছে, সালভাজেন্তে নন এক্সিস্টে দিয়েও আরেকটা কুইজ পাবেন। আর যদি সালভাজেন্তে কুইজে বলে যে নাই এক্সিস্ট করে না, তাইলে আপনার ডানে ওভারটেক নিষেধ, আপনি ডান দিক দিয়ে ওভারটেক করতে পারবেন না। ওটা ডানে ওভারটেকের ক্ষেত্রে কন্ডিশন আছে, এগুলো যদি মিলে সেই ক্ষেত্রে করা যাবে। আচ্ছা, ট্রামের এটা সেম সিগনালে বিজুইনা ফারে আতেনসিওনে, এই এই সিগন্যালের উপস্থিতিতে আর কি বেশি আতেনসিওনে আপনার থাকতে হবে, আল্লাহ পসিবিলে ডিমিনিউশনে, যে সম্ভাবনা থাকবে, ডিমিনিউশনে বলতে কমে যাওয়ার, দিয়ে আদেরেন্সা বলতে আঁকড়ে ধরার ক্ষমতা, টায়ার বলতে টায়ার, গাড়ির টায়ার আর রাস্তাটা আঁকড়ে ধরার একটা ক্ষমতা থাকে, এটাকে আদেরেন্সা বলে। ভালোবাসা ধরেন যে রাস্তার মধ্যে আর গাড়ির টায়ারের মধ্যে ভালোবাসাটা কি যখন কিনা কমে যায়, কখন কমে, বৃষ্টির পানির কারণে আপনার গাড়ির টায়ার অনেক কমজোমাতো ক্ষয় হয়ে গেছে, স্লিপ কাটে, মানুষের জুতার তলা যখন ক্ষয় হয়ে যায় স্লিপ কাটে না কেমন মানুষ, জি আপু। কথা বলে পরে দিও। তো এইরকমের জুতার তলি যেমন স্লিপ কাটে, রাস্তার সাথে জুতার তলির ভালোবাসাটা আদের এনসারটা তখন আর ঠিক থাকে না, ঠিক আছে, স্লিপ কাটতে থাকে তখন। তো টায়ার আর রাস্তার মধ্যে ওই রকমের একটা ভালোবাসা থাকে, যদি আদের এনসার ঠিক থাকে, ধরেন যে রাস্তাতে সুন্দরভাবে চাকাটা চলতে পারে, স্লিপ কাটবে না গাড়ি, ঠিক আছে। অনেক সময় আমরা কিন্তু রাস্তায় দেখি যে অনেক টিভিতে সিনেমাতে দেখি যে গাড়ির টায়ার স্লিপ কাটে, যে আদের এনসার কম থাকে তখন আর কি, ভালোবাসা কম থাকে বৃষ্টির পানির কারণে, ধরেন যে আপনার গাড়ির টায়ার কনজুমাতো হয়ে গেছে, স্লিপ কাটে প্রচুর আর কি। তো এখানে যেটা বলতেছে আপনার আতেনসিয়নে থাকতে হবে, কারণ সম্ভাবনা আছে কমে যাওয়ার আদেরেন্সাটা, কমে যাওয়ার দেলে রোতে দেল ভেহিকল, গাড়ির যে টায়ার এর যে হচ্ছে আদেরেন্সাটা এটা কমে যেতে পারে চাকার। সি ফ্রেনা, কেউ যদি ব্রেক ধরে, ফ্রেনারে বলতে ব্রেক কে বোঝায়, সে যদি ফ্রেনারে করে সুই বিনারি লাইনের উপরে আপনি গাড়ি দিয়ে চলতেছেন, ঠিক আছে, ট্রামের লাইনগুলো কি থাকে লোহার পাত দিয়ে তৈরি করা থাকে ট্রেনের মতো, এগুলো পিচ্ছিল না, এগুলোর উপরে টায়ার চললে এমনিতে স্লিপারি হয়ে যায়, ঠিক আছে, টায়ার গুলো সুন্দর মতো চলতে পারে না, স্লিপ কাটে, আদেরেন্সা তখন কম থাকে আর কি। তো এখন এটা বলতেছে আপনি যখন বিনারির উপরে গাড়ি দিয়ে চলবেন, ব্রেক ধরবেন, হঠাৎ গতি ছিল আপনার গাড়িতে 50, ঠিক আছে, আপনি ব্রেক ধরছেন, তখন এটার উপরে টায়ার গিয়ে কি করবে, ঘষা খাবে,
অ্যান্সারটা ঠিক থাকবে না, তখন অ্যান্সারটা কম থাকবে, তখন তো এমন অ্যান্সারটা যখন আপনি বিনারির উপরে গিয়ে ব্রেকটা ধরবেন, এই যে টায়ারের যে অ্যান্সার এটা কমে যাওয়ার সম্ভাবনা থাকবে, মানে স্লিপ কাটতে পারে আপনার গাড়িটা। তো সেই কারণে আপনার আতেনসিওনে থাকা দরকার, বেরো কইস। আচ্ছা, অকরে তেনের প্রেজেন্ট আপনি চালক হিসেবে মাথায় রাখবেন, এই কার্তেলো যখন দেখবেন মাথায় রাখবেন কি el tram necessita দরকার বলতেছি di una distanza di arresto maggiore, যে আপনার মাথায় রাখতে হবে ট্রামের যে ডিস্টেন্স দূরত্বটা লাগে থামার জন্য, আরেস্ট হওয়ার জন্য এটা বেশি লাগে, maggiore di quella degli autoveicoli, autoveicoliর তুলনায় ট্রাম থামতে আরেস্ট হইতে যে জায়গাটা লাগে এটা কি maggiore, বেশি লাগে। ট্রাম, ট্রেন এগুলো বললেই কি থেমে যায়? জায়গা মতো কিন্তু থামবে না। আওতো ভেহিকলি বলতে কোনগুলো বুঝায়? যে গাড়ি 45-এর বেশি গতি উঠাইতে পারে, চিলিন্ড্রাতা 50 সিসি এর বেশি থাকে, তারপরে চার চাকা থাকে, তারপরে কি আর কে যেন কি ছিল, মোটর থাকবে ওই গাড়িগুলোতে। তো আওতো ভেহিকলির তুলনায়, এখানে তুলনা করতেছে, আওতো ভেহিকলির তুলনায় ট্রাম থামার জন্য জায়গা কি লাগে, আরেস্ট করার জায়গাটা মানে বেশি টোটাল লাগে। থেমে বেশি লাগবে, মাঝ জোরে লাগবে। তো আপনি চালক হিসেবে, আপনি গাড়ির চালক হিসেবে এটা বিষয়টা মাথায় রাখবেন, দূরত্ব মেনটেন করে চলতে হবে, ঠিক আছে? কারণ ট্রাম ট্রেন চাইলেই থেমে যেতে পারে না, এদের প্রচুর জায়গা লাগে আরেস্ট করার জন্য, টোটালি থামার জন্য। আউটো ভেহিকলের তুলনায় গাড়ির আমরা চালকরা চাইলেই তো হার্ড ব্রেক করলে গাড়িটা কিন্তু কয়েক মিটারের মধ্যে থেমে যায়, আমাদের গাড়িটা আউটো ভেহিকল। তো ট্রাম ট্রেন এগুলো থামতে কিন্তু মাঝ জোরে জায়গার প্রয়োজন পড়ে, ডিস্টেন্স এদের বেশি লাগে, দূরত্বটা বেশি হয় এদের আরেস্ট করার জন্য আর কি। তো এই জিনিসটা আমরা গাড়ির চালক হিসেবে তেনের প্রেজেন্টে বলতে মাথায় রাখতে হবে, মাথায় রাখা প্রয়োজন। ভেরো কুইজ। Presenza del segnale, এই সিগন্যালের উপস্থিতিতে vietata la marcia, চলা নিষেধ, sopra i binari dei tram, এই ট্রামের লাইনের উপর দিয়ে চলা নিষেধ। ফালসে হবে, চলা টোটালি নিষেধ না, vietata না, ঠিক আছে? আপনি চলতে পারবেন যদি ট্রামের চলার পথটা আপনি ইন্তেরালচারে না করেন আর কি, ঠিক আছে? ইন্তেরালচারে করা ছাড়া, এমন যাতে না হয় ট্রাম আপনার পিছনে আর আপনি হচ্ছে ল্যান্ড হয়ে চলতেছেন, ট্রামের চলার পথে আপনি অসুবিধা করতেছেন, এমন ইন্ত্রালচ করা ছাড়া, সেন্সা ইন্ত্রালচারে একটা কুইজ পড়ছিলেন উপরে বেরো, ওই রকমের করা ছাড়া আপনি বিনারের উপর দিয়ে চলতে পারবেন। এখানে টোটালি বিয়ে তা তো করতেছে সোপরা উপর দিয়ে চলা ট্রামের লাইনের ফালসো তাই। Il sorpasso del tram, ট্রাম কি ওভারটেক করা, è consentito, পারমিশন আছে, ওভারটেক করতে পারবেন। সুলা সিনিস্ত্রা, শুধুমাত্র নাকি বাম দিক দিয়ে একটা ট্রাম কি ওভারটেক করা যাবে, ডান দিক দিয়ে ওভারটেক করা যাবে না। দুইটা কজ পড়লাম না আমরা, পর্যাপ্ত জায়গা থাকলে আপনি ডান দিক দিয়ে ওভারটেক করতে পারবেন, আর থেমে থাকা একটা ট্রামকে ওভারটেক করতে পারবেন যদি এখানে একটা সালবাজেন্তে থাকে। ডান দিক দিয়ে ওভারটেক করা যাবে, কিন্তু দুইটা কজ আমরা পড়ছিলাম। এখানে ষোলো সিনিস্তারা, সিনিস্তারা দিয়ে করা যাবে, তবে এখানে ষোলো সিনিস্তারা বললো তাই ফালস হবে। দেস্ত্রার দিক দিয়ে ওভারটেক করা যাবে, হুম, কন্ডিশন মেনে, ঠিক আছে? এটা ফালস হবে। কেউ এটা একজন মনে কাপিতল হয় বলছে একে। উপরেরটা। জি আপু। কেউ একজন মনে হয় বলছে আপু যে মেসেজ করছে উপরেরটা আবার বুঝাইয়া দেওয়া লাগবে। ও, কোনটা উপরেরটা? হুম। বলেন, আবার বলেন, কোন উপরেরটা আপু? এটা, এটা নাকি? না, ওই যে স্লাইডটা গেছে যেটা পড়াইছেন এটা। এটাই তো এখন পড়াইলাম, কোনটা বলবো? কে কার প্রশ্ন আপু? বলেন, মাইক খোলেন, কার কি সমস্যা? আচ্ছা, আর এখন যেটা পড়বো এটা আত্রাভেরসামেন্তো পেদোনালে, জেব্রা ক্রসিং যেটা দিয়ে আমরা রাস্তা পাস হই, এটা কোথায় থাকে? কারেজ্জাতার কি উপরে থাকে, কারেজ্জাতার ভিতরে থাকে নাকি বাহিরে থাকে? আত্রাভেরসামেন্তো পেদোনালে কোথায় থাকে এটা? ভিতরে। ভিতরে থাকবে, এটার অন্তর্ভুক্ত আর কি, কারের জাতার ভিতরে থাকে। এই যে এটা কারের জাতা, এটার ভিতরেই আছে আত্রাভেরসামেন্তো পেদোনালি। আত্রাভেরসামেন্তো পেদোনালির এখানে দেখবেন ব্লু স্কোয়ারের ভিতরে এই জিনিস থাকবে,
ইমিডিয়েট, এটা করিসপন্ডেন্সা বলে, একদম নিকটে যেটা থাকে ব্লু স্কোয়ারে থাকে, মানে এই একদম এই জায়গা দিয়ে আপনি পাস হবেন। আর 150 মিটার আগে, এই জায়গা থেকে 150 মিটার আগে আপনি এই পেরিকলটা পেয়ে যাবেন, ঠিক আছে। পেরিকলো গুলো 150 মিটার আগে থাকবে, আর এটা হচ্ছে একদম করিসপন্ডেন্সা, একদম নিকটে থাকবে। এই জিনিসটা একটু খেয়াল করে দেখবেন রাস্তা দিয়ে পাস হওয়ার সময়, এটা করিসপন্ডেন্সাতে থাকবে, এটা কিন্তু 150 মিটার আগে থাকবে না। আচ্ছা, এটা একটা আত্রাভের্সামেন্তো, মানে সামনে জেব্রা ক্রসিং আছে, গাড়ির চালক যারা আছে সতর্ক থাকবে। কেন? সামনের দিক দিয়ে হতে পারে পেদনি পাস হইতেছে, তো চালকরা সতর্ক থাকার জন্য এখানে এই কার্তেল্য বসাই দেয়া হয় গাড়ির চালকদের জন্য, ঠিক আছে। Prenuncia পূর্বাভাস দেয় un attraversamento pedonale, এটা দিয়ে একটা attraversamento pedonale পূর্বাভাস দেয়। বেরো কুইজ, মানে 150 মিটার পরে গিয়ে জেব্রা ক্রসিং আছে, মানুষ হতে পারে যে মানুষ পারাপার হইতেছে, এটার পূর্বাভাস দেয় বেরো কুইজ। Nelle strade extraurbane, এই কার্তেল্য এক্সট্রা উরবানাতে তো যদি হয় সিগন্যালে রাফিগুরাতে প্রদর্শিত যে চিহ্নটি, এটা যদি শহরের বাহিরে হয়, শহরের বাহিরের রাস্তায় পোস্ট, এটার অবস্থান হয় দি নর্মা নিয়ম অনুযায়ী 150 metri dal attraversamento, এই আত্রাভেরসামেন্তো থেকে 150 মিটারে হয়। তুই কি হবে? তো এটা উঠবো না কেন? বের তেরো। হবে। 150 মিটার আগেই পেরিকোলো গুলো হয়, শহরের ভিতরও শহরের বাহিরেও হলেও কি এগুলো নর্মালি, দি নর্মা বলতে কি বোঝায়, নিয়ম অনুযায়ী, নর্মালমেন্টে নর্মালি এগুলো 150 মিটার আগে হয়। বেরো কুইজ। প্রেজেন্সা দেল সিগনালে রাফিগুরাতো, সিগন্যালের উপস্থিতিতে কন্ডুসেন্তে দেবে দাঁড়ে লা প্রেসিডেন্সা, দাঁড়ে মানে কি দেয়া, একজন চালক দিবে, প্রেসিডেন্সা দিবে বলতে অগ্রাধিকার দিবে আই পেদনি একটা পথচারীকে, কি আত্রাভেরসানো, যে পাস হইতেছে সুলে স্ত্রীশে, স্ত্রীশে বলতে এই দাগের কথা বলতেছে, জেব্রা তুরা বিয়াঙ্ক যেগুলো, তো এই দাগের উপর দিয়ে যে পেদনি পাস হইতেছে তাকে কি করবে, প্রেসিডেন্সা দিবে। সে গাড়ি ওয়ালা এখানে গিয়ে থামবে, পেদনি পাস হয়ে যাবে, এটাকে প্রেসিডেন্সা দেয়া বলে, দাঁড়েলা প্রেসিডেন্সা বলে। এখানে পেদনির প্রেসিডেন্সা আছে, গাড়ির চালক প্রেসিডেন্সা দিবে। দেয়াকে বলে দাঁড় এলা প্রেসিডেন্সা, পেদনির আছে, পেদনি আ লা প্রেসিডেন্সা, পেদনির আ লা প্রেসিডেন্সা, মানে পেদনির আছে, এখানে আ বলতে এই আ যেটা ওইটার কথা বলতেছি আমি, হ্যাঁ। হ্যাবের মতো মিনিং আসে আপু, যেটা আর কি। এখানে দেওয়া আছে কন্দুচেন্তে, এটা মানে কি আপু? তো কি বলছেন? এই আবার যে এখানে বলেন। যে দেওয়া এই যে কন্দুচেন্তে, এটা মানে কি আপু? গাড়ির চালক, চালক। চালক, চালক, গাড়ির আচ্ছা। চালক। এই সিগন্যালের উপস্থিতিতে একটা গাড়ির চালক, কন্ডুসেন্তে বলতে গাড়ির চালক, এই যে গাড়ির চালকের কথা বলতেছে, দেবে দাঁড়ালা প্রেসিডেন্সা, সে প্রেসিডেন্সা দিবে, অগ্রাধিকার দিবে আই পেদনি পথচারীকে, কে আত্রাভেরসানো সুল্লা স্ত্রীসা, যে দাগের উপর দিয়ে পাস হইতেছে তাকে দিবে, সে থামবে, অগ্রাধিকার দিবে, প্রেসিডেন্সা দিবে। বের হবে। তেরো। বেরো। আচ্ছা, যদি এই জায়গাতে একটা চালক, ঠিক আছে, আত্রাভেরসামেন্টরা আছে, পেদনি পাস হইতেছে, সে যদি নন দিয়ালা প্রেসিডেন্সা, সে যদি প্রেসিডেন্সা না দেয়, সোত্রাসিওনে দি পুন্তি দেল্লা পাতিনতে, সোত্রাসিওনি বলতে কাটা যাবে, বাদ যাবে, ঠিক আছে। পুন্তি পয়েন্ট, পাতিনতা থেকে পয়েন্ট কাটা যাবে। আমাদের প্রত্যেকের পাতিনতিতে নতুন অবস্থায় 20টা পয়েন্ট থাকে, পুন্তি থাকে। এখন আপনি কি করলেন, এই জায়গায় একটা হচ্ছে পথচারী পাস হইতেছে, আপনি ঠাস করে পাস হয়ে চলে গেলেন, ধরতে পারলে আপনার ওই যে পাতিনতে থেকে পুন্তি কাটা যাবে, যদি আপনি কি করেন, যদি প্রেসিডেন্সা না দেন। ভেরো কুইজ, ঠিক আছে, তেরো। প্রেসিডেন্সি কিন্তু দিতে হবে। আর গুইদা এক্সাম দিবেন যখন, যখন পেদনি পাস হয়ে আপনি প্রেসিডেন্সি না দিয়ে চলে যাবেন না, আপনার ওই দিন আর পাতনিতে দিবে না, ফেল। এটা অনেক বড় একটা গ্রাবে একটা বিষয় যে আপনার প্রেসিডেন্সি কিন্তু দিতে হবে, নইলে পাতেন্তা থেকে পয়েন্ট কাটা যাবে। আচ্ছা, হ্যাঁ। Essere posto, এটার অবস্থান বলতেছে, যে কার্তেল্যর অবস্থান আংখি নেই সেন্ত্রে আবিতাতি, এমনকি শহরের ভিতরেও হতে পারে এই কার্তেল্যর অবস্থান। হ্যাঁ, শহরের ভিতরেও থাকতে পারে, শহরের বাহিরেও থাকতে পারে। পোয়াসের যদি বলে আপু, বেরো। দুনিয়াতে অনেক কিছুই হতে পারে, এই কার্তেল্য যেখানে সেখানেই থাকতে পারে, আপনারা শহরের ভিতরে দেখবেন এই কার্তেল্যর অভাব নাই, অনেক কার্তেল্য থাকতে পারে শহরের ভিতরে বাহিরে, ঠিক আছে। Prenuncia পূর্বাভাস দেই কার্তেল্য দিয়ে, উন ভিয়ালে পেদোনালে, ভিয়ালে পেদোনালে হচ্ছে এটা,
আপনারা অব্লিগোতে পড়বেন, এটা 4 নম্বর কাপিতলতে পড়বেন। এটা ভিয়ালে পেদোনালে, কিন্তু আপনারা এই কার্তেলোর সাথে দিতেছে, এটা ফালস হবে তাই, ঠিক আছে। এটা আত্রাভেরসামেন্তো পেদোনালি, আর এটা বিয়ালে পেদোনালে, যেটা ফুটপাত থাকে মার্চাপিয়েদের মধ্যে এই জিনিস থাকবে, যে এটা মার্চাপিয়েদের জন্য এই কার্তেল্য দেয়া থাকবে, ঠিক আছে, মার্চাপিয়েদের উপরে থাকবে। এটা মানুষের জন্য একটা পায়ে হেঁটে রিজার্ভাতা একটা রাস্তা পায়ে হাঁটার জন্য আর কি, ওই জায়গাতে থাকবে। এটা আত্রাভেরসামেন্তো পেদোনালির ক্ষেত্রে এই বিয়ালে পেদোনালি বলা যাবে না, তাই ফালসো। এই যে সিনিয়ালের উপস্থিতিতে কম্পোর্তা নির্দেশ করে ইল divieto di sorpasso un veicolo, একটা গাড়িকে ওভারটেক করা নিষেধ করা হয়, ঠিক আছে। নিষেধাজ্ঞাটা নির্দেশ করা হয় যে একটা গাড়িকে ওভারটেক করা নিষেধ, এই সিনিয়ালটা যখন থাকবে। কখন? কে সি সি আর স্তাতো, যে অলরেডি থেমে গেল, পের ফার আত্রাভেরসার এই পেদনি, পেদনি পাস হওয়ার জন্য। সিয়া, এটা কি কে সিয়াস্তাতো আরেস্তাতো আর কি, সি সি আরেস্তাতো বলতে সে অলরেডি থেমে আছে। কেন? পেদনি পাস হইতেছে সেই কারণে, ঠিক আছে। এই যে থেমে থাকা, যে এই গাড়িটাকে ওভারটেক করা কি নিষেধ, নিষেধ মানে বিয়েতা তো আর কি, নিষিদ্ধটা আর কি নির্দেশ করে এই কার্তেলোর মাধ্যমে। এই যে চালক এই জায়গাতে হচ্ছে কার্তেলো দেখে এই চালক কি করছে, এখানে এসে থেমে গেছে, আরেস্ট হয়ে গেছে। কারণ কি? পেদনি পাস হইতেছে, আত্রাভেরসারে করতেছে পেদনিরা। এই যে থেমে থাকা গাড়িটাকে এই দিক দিয়ে ওভারটেক করা টোটালি বিয়েতা তো নিষিদ্ধ, ঠিক আছে। এটা এই কার্তেলোর মাধ্যমে নির্দেশ করা হয়, বেরোকুইস করতে পারবেন না, আপনিও এখানে থেমে থাকবেন। কারণ এই পেদনির শরীরে লেগে যাবে না, নলে তো এই চালকই পারতো চলে যাইতে, সে থেমে আছে, আপনারও থামতে হবে। বেরোকুইস কার্তেল্য থাকলে সিদে বেফারে আতেনসিয়ন, আপনি আতেনসিয়নে থাকবেন, সতর্ক থাকবেন। আর নন তাম্পোনারে ই ভেহিকুলি, তাম্পোনারে বলতে কি এই গাড়ির ব্যাক সাইডে আপনার গাড়ির ফ্রন্ট সাইড দিয়ে লাগাই দিয়ে আগে, এটা কিন্তু মুখোমুখি সংঘর্ষ না, ঠিক আছে, কলিসিয়নে বলে ওইটাকে, ঠিক আছে। কিন্তু এটা তাম্পোনামেন্তি বলে, একটা গাড়ির বেঁকে নিয়ে ফ্রন্ট সাইড দিয়ে লাগাই দিয়ে আঁকে, ঠিক আছে। তা আপনার আতেনসিওনে থাকতে হবে যাতে তাম্পোনারে না হয় বেইকলির সাথে, কে সি আর স্থানো যে থেমে আছে পের দাঁড়ে লা প্রেসিডেন্সা আই পেদনি, যে একটা পথচারীকে প্রেসিডেন্সা দেওয়ার জন্য একটা গাড়ি যে থেমে আছে, ঠিক আছে। তো তার তার সাথে যাতে তাম্পোনামেন্ট না হয়, মানে পিছনে গিয়ে যাতে লেগে না যায়, সেই জন্য আপনি কি থাকবেন, আতেনসিওনে থাকতে হবে, সতর্ক থাকতে হবে, মানে এখানে ডিস্টেন্স মেনটেন করে আপনি থেমে যাবেন, ওভারটেকও করবেন না, আর বেশি কাছেও যাবেন না, তাহলে তাম্পোনামেন্টি হয়ে যাবে। আপনি একটু দূরে ডিস্টেন্স মেনটেন করে সুন্দর করে দাঁড়াই যাবেন, ভেরোকুইস। আচ্ছা, এই কার্তেল্য থাকলে আর কি, কার্তেল্য দিয়ে সবগুলো কুইজ হবে। নসি দেবে ইফেক্টুয়ার, আপনি করবেন না। ইফেক্টুয়ারে বলতে করা, কোন একটা কাজ, কোন একটা অ্যাক্ট করা, করবেন না কি সস্তা, পার্কিং করবেন না, অফের মাতা ফেরমারে করবেন না। সস্তা মিনিং হচ্ছে এই যে এখানে গাড়ি পার্কিং করে রাখলো না, গাড়ির মোটর বন্ধ করে দিয়ে চালক দূরে চলে যায়, এটাকে সস্তা বলে, পার্কিং বলে। ফের মাতা বলতে কি বুঝায়, এখানে একটা গাড়ি না রাখলো, প্যাসেঞ্জারটা নেমে গেল, গাড়ির মোটর স্টার্ট, চালক নিজে উপস্থিত আছে, কন্ডুসেন্টেও আছে, প্যাসেঞ্জার নামাবেন বা উঠাবেন, আপনি সাথে সাথে আবার চলে যাবেন, এটাকে ফেরমাতা বলে। তো এখানে সস্তা করা, ফের মারে করা বলতেছে যে নসি দেবে ফিতোয়ারা, আপনি সস্তা ফের মারে করতে পারবেন না। সোপরা উপরে লেস্ত্রিসে পেদোনালি, স্ত্রীসে পেদোনালি বলতে আত্রাভেরসামেন্টর পেদোনালির কথা বলতেছে। এগুলোর উপরে গাড়ি পার্কিং করা, গাড়ি থামানো, ফেরমারে করা টোটালি কি নিষেধ, এখানে করা যাবে না, ভেরোকুইজ কিন্তু, ঠিক আছে। আর রেস্তো গাড়ি থামানো যায় না, আপনি যখন সেমাফোরতে গাড়িগুলো থামায় আপনি এটার উপরে দাঁড়াইতে পারবেন না, আপনি এইখানে আগে দাঁড়াইতে হবে যাতে পেদনি পাস হয়ে চলে যেতে হয়, ঠিক আছে। স্ত্রীর উপরে সস্তা ফেরমারে করা নিষেধ, করা যাবে না, এখানে বলতেছে করা যাবে না, ভেরোকুইজ। পোস্ত এই জিনিসটার, এই যে ত্রিভুজটার, এটার অবস্থান বলতেছে করিসপন্ডেন্স, আর নিকটে দিউন আত্রাভেরসামেন্তো পেদোনালি, এই আত্রাভেরসামেন্তো পেদোনালির করিসপন্ডেন্সাতে নাকি এই জিনিস থাকে, করিসপন্ডেন্সাতে কোনটা থাকে, ব্লু ব্লু স্কোয়ার কালারটা। থাকবে। হ্যাঁ, ব্লু স্কোয়ারটা থাকবে, এটা থাকবে না। পেরিকলরটা 150 মিটার আগে থাকে, করিসপন্ডেন্সাতে না, পালসে হবে তাই। এটা সেম জিনিস, আগেরটা ছিল মানুষ পথচারী পায়ে হেঁটে পাস হওয়ার, আত্রাভেরসামেন্তো এটা সাইকেল চালকরা পাস হবে, আত্রাভেরসারে করবে রাস্তা, তাদের জন্য হচ্ছে এটা। এটাও নর্মাল নিয়ম অনুযায়ী 150 মিটার আগে থাকবে। সেম ভাবে করিসপন্ডেন্স সাথে ব্লু স্কোয়ারটা থাকবে, ঠিক আছে।
ব্লু স্কোয়ারটা করিসপন্ডেন্সাতে থাকবে, পেরিকলোটা 150 মিটার আগে থাকবে, সামনে সাইকেল চালকরা পাস হবে এই রকমের রাস্তা। attraversamento তাদের জন্য। Preannuncio un attraversamento ciclabile, একটা সাইকেল চালকদের একটা attraversamento পাসওয়ার্ড জেব্রাতুরা ভেরো কুইজ। এটা un segnale di pericolo, এটা একটা বিপদ সংকেত। ঠিক বললো, এই ক্যাপিটল সবই সিগনালে দি পেরিকলো ভেরো কুইজ। পোস্ত এটার অবস্থান দি নর্মা নিয়ম অনুযায়ী 150 metri prima। এটা কি, এই যে যে জায়গা attraversamento আছে এটার 150 মিটার আগে আপনি পাবেন ভেরো কুইজ। এই সিগনালে প্রেনুncia পূর্বাভাস দেয় un attraversamento per ciclisti, সাইকেল চালকদের পার হওয়ার একটা রাস্তা, হ্যাঁ, জাবরাতুরা, এটা পূর্বাভাস দেয়। কন্ট্রাডিস্টিনতো, এটা বলতেছে পৃথক করা হয়, দাল্লি অপোজিটি সেন্নি, বিশেষ সংকেতের মাধ্যমে, সুল্লা কারেজ্জাতা, কারেজ্জাতার উপরও কি থাকবে, বিশেষ সংকেত থাকবে, যেটা দিয়ে আমাদেরকে পৃথক করে বুঝাই দেওয়া হবে যে এখানে একটা আত্রাবেরসামেন্ট আছে। কার্তেল্য তো পাবেনই, এটা 150 মিটার আগে পাবেন, এটা করিসপন্ডেন্স হতে পাবেন। প্লাস ফ্লোরের উপরে খেয়াল করে দেখছেন ড্যাশ ড্যাশ বা বক্স বক্স আঁকা থাকে। কারেজ্জাতার উপরে বিশেষ কালারের সেইনি বলতে সাইন থাকবে, অপোজিটি সেইনি বলতে বিশেষ সাইন থাকবে, যাতে পৃথক করা যায়। এই আত্রাভের্সামেন্টোটা এখানে আছে। মানুষের জন্য যেমন জেব্রাতুরা বিয়াঙ্ক থাকে, সাদা সাদা প্যারালেল দাগ থাকে, এমন সাইকেল চালকদের জন্য এমন বক্স 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 আঁকা থাকে। ঠিক আছে, তো কারেজ্জাতার উপর আপনি কি পাবেন, বিশেষ সেইনি পাবেন, কিন্তু ওই জিনিসটা বলতেছে ভেরোকুইস, সংকেত পাবেন আর কি কারেজ্জাতার উপরে। Prenuncia inizio di una pista ciclabile, এটা নাকি পিস্তা চিকলাবিলের শুরু বোঝায়। এটা পিস্তা চিকলাবিলে না, পিস্তা চিকলাবিলে এটা সাইন ব্লু সার্কেলের ভিতরে থাকবে, এটা পিস্তা চিকলাবিলে। যে দিক দিয়ে সাইকেল চলে, সাইকেল চালকরা চলে, ওইটা রাস্তার উপরে যেমন এখানে পাওয়া যাবে, এই রাস্তার উপরে পাবেন। তবে আর এটা কি জিনিস, এটা attraversamento ciclabile, কিন্তু ফালসে হবে তাই। নেসেসারিও tenere presente, মাথায় রাখা দরকার। কার্তেল্য যখন দেখবেন আপনি চালক হিসেবে মাথায় রাখা দরকার, কে ই ciclisti, সাইকেল চালক devono dare la precedenza, সাইকেল চালক কি করবে, দিবে precedenza ai veicoli, গাড়িকে। এই যে সাইকেল চালকরা এই জায়গায় এসে থেমে যাবে, গাড়ির চালককে নাকি প্রেসিডেন্সা দিবে। উল্টা বলছে এইখানে, গাড়ির চালকেরা প্রেসিডেন্সা দিবে। Il conducente del veicolo devono dare la precedenza, এ থামবে এরা পাস হবে, তাই না? কুইজে কি বলছে, সাইকেল চালকেরা দিবে প্রেসিডেন্সা, কাকে দিবে, গাড়িকে দিবে। উল্টা বললো, তাই ফালসে হবে। আপু আমাকে 4 নাম্বারটা বুঝাই দিবেন? এই সিগনালে প্রেনুncia পূর্বাভাস দেয় un attraversamento per ciclisti, সাইকেল চালকদের একটা attraversamento এটার বোঝায়, এটা দিয়ে। কন্ট্রাডিস্টিনতো, যেটা কিনা পৃথক করা হয়, বা হচ্ছে সংকেত দেয়া হয় বলা যায় আর কি, ঠিক আছে, পৃথক করে বোঝানো হয়, বা হচ্ছে কন্ট্রাডিস্টিনতো বলতে কি বলবো, যে মানে একই রকমের না, একটু পৃথক কোনো কিছু দিয়ে আর কি, একটা সংকেত দিয়ে রাখা আর কি, পৃথক থাকবে, ভিন্ন থাকবে আর কি ওই যে জায়গাটা। দাল্লি অপোজিটি সেমনি, বিশেষ সংকেত দিয়ে, সুল্লা কারেজ্জাতা, কারেজ্জাতার উপরে, এটা কারেজ্জাতা তাই না, কারেজ্জাতার উপরে বিশেষ সংকেত দেওয়া থাকবে। কার্তেল্য তো আমরা পাবোই, দুইটা কার্তেল্য পাবো, প্লাস কারেজ্জাতার উপরে সুল্লি কারেজ্জাতা বলতে কি, কারেজ্জাতার উপর আমরা কিছু সেইনি সংকেত পাবো, যেটা দিয়ে এই আত্রাভের্সামেন্টোটাকে পৃথক করা হবে। এই যে এখানের দাগগুলো একটু অন্য রকমের লাগতেছে না, যে হুম। সাইকেল চালকরা পাস হইতেছে এই দাগের কথা বলতেছে, আপু এটা দিয়ে। জি, আপু যে পিস্তা চিকলা বিলের তো রাস্তা আলাদা থাকবো, এই রাস্তাটা যখন আপনি কারের জেতার উপর দিয়ে যাইবো তখন আর কি এইভাবে চিহ্ন দেওয়া থাকবে যে তো ইয়ার কারের মতো জাতার সাইকেল। সাথেই তো থাকে আপু, কারের জাতা, এই যে এটা কারের জাতা, এইটুক কারের জাতা, এটা সাইকেল চালকের জন্য পিস্তা চিকলাবিলে, আর এটা তাদের আত্রাভের্সামেন্তো। কেন এখানে এমন দাগ দেয়া, কারণ এই যে এটা একটা ইনখরচ চৌরাস্তা, আর এদিক দিয়ে যাবে না গাড়িগুলো, সেই কারণে এইটা এই জায়গায় এসে পিস্তা চিকলাবিলে শেষ, আবার এই জায়গা থেকে পিস্তা চিকলাবিলে আবার শুরু হয়েছে। আর এই যে এতটুকু দাগ ড্যাশ 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 আঁকা, এটা আত্রাভের্সামেন্তো চিকলাবিলে, এটা কারের জাতা, এই যে এতটুকু কারের জাতা। আর এখানে যদি বলি এটা এতটুকু কারের জাতা।
এমন কারের যে তার উপরও আত্রাভের্সামেন্তো পেদোনালির মতন এই টাইপের আলাদা একটু সংকেত করা থাকবে, ঠিক আছে, একটু পৃথক করা থাকবে, এই জায়গাটুকু দেখলে বোঝা যাবে সাইকেল চালকরা এই দিক দিয়ে পাস হবে আর কি। আপু এখানে কারেক্ট একটার ভিতরে দুইটা করছি, তাই না? এই পাশেরটা হ্যাঁ দুইটা করছি একটা কারের জাতাতে। ওকে। সবুজ কোনো দাগ যদি না থাকে তার মানে কি একটাই কারের জাত, আর সবুজ দাগ থাকলে মানে এখানে যে কয়টাই দাগ আছে ওই অনুযায়ী গণনা করে নিতে হবে আমাদের। ওকে আপু। এইখানে সালিতা আর দিশেজা আমরা দশতে পড়ছিলাম, সালিতা থাকে আর দিশেজা থাকে, ঠিক আছে। তো এইখানে পার্সেন্টেজ যদি নিচের দিকে থাকে তার মানে এটা দিশেজা, আসি আমরা এটা 20,000 কাটতিল। যে জায়গায় পার্সেন্টেজ উপরের দিকে আছে এটাও 10%, এটাও 10%, দেখতে একদম একই রকমের, কাছাকাছি অনেকটা। এই পার্সেন্টেজ উপরে যদি থাকে তার মানে আমি সালিতাতে উঠতেছি, এটা সালিতার কাটতিল, এটা 10% সালিতা, এটা 10% দিচ্ছে 10 এর, ঠিক আছে। মনে রাখবেন পার্সেন্টেজের হিসেব করে এটা হচ্ছে দিশেজা, এটা হচ্ছে সালিতা, দুইটাই পেরিকলর কাটতেলো, দুইটা দুই জায়গাতে থাকবে, আপনার চিনতে হবে কোনটা কি। তো এটা দিশেজা পেরিকলজা আর এটা সালিতা আর রাপিদা বা রিপিদা, মানে খাড়া আর কি, ঠিক আছে, রাস্তা উপর দিকে যখন উঠতেছেন আর কি 10% এরকমের খাড়া পেন্ডেন্সা আর কি উঠতে হবে। comporta di moderare la velocità এমন সালিতা দিশে যাতে আপনি যখন থাকবেন আপনাকে নির্দেশ করা হয় গতি মিডিয়াম রাখবেন বা নিয়ন্ত্রিত গতিতে আপনি চলবেন, বেরো কুইজ দুইটা কার্তেলের ক্ষেত্রে যদি বলে এই কথা বেরো হবে কুইজ। রিখিয়া পরামর্শ দেয় এই দুই কার্তিলোর ক্ষেত্রে, ঠিক আছে, কার্তিল্য দিয়ে বলবে পরামর্শ দেয় দি ইনসেরিরে প্রবেশ করাইতে উনা মার্চা একটা গিয়ার আদিগুয়াতামেন্তে উপযুক্ত বাচ্চা, ছোট বাচ্চা মানে ছোট। ছোট বলতে এখানে আমরা তো জানি গাড়ির গিয়ার সম্পর্কে, যেমন 1 2 3 4 5 6 এরকমের গাড়ির গিয়ার থাকে, গিয়ার কি মার্চা বলে বা কাম্বিও দি ভেলোসিতা বলা হয়, ঠিক আছে। এই সালিতাতে বা দিশে যাতে যখন চলবেন বলতেছে পরামর্শ দেয় এমন একটা মার্চা বা গিয়ার দেয়ার যেটা উপযুক্ত ভাবে ছোট কম, মানে 1 2 এর কথা বলতেছে আর কি, 1 নম্বর মার্চা বা হচ্ছে 2 নম্বর মার্চা। এমন ছোট যে মার্চা গুলো আছে, বাচ্চা যে মার্চা গুলো আছে উপযুক্ত ওই সালিতা দিচ্ছে যা অনুযায়ী উপযুক্ত, অ্যাদেকুয়াতা মেনতে বলতে কি উপযুক্ত, বাচ্চা মানে ছোট বা কম, যেগুলো যে নাম্বারটা কম 1 2 এইগুলো আর কি বা 3, এগুলো দিয়ে আপনার চলতে হয়, আপনি বেশি মার্চা দিয়ে চলা যায় না সালিতা দিচ্ছে যাতে, ঠিক আছে। সালিতা এমন ঢালু পেন্ডেন্সা রাস্তাতে কি করতে হয়, বাচ্চা মার্চাতে চলতে হয়, ছোট মার্চাতে, 4 পাশে না, 4 পাশে দিলে তো গাড়ির গতি বেড়ে যাবে, অটো তো উপরের দিকে গাড়ি উঠতে তখন কষ্ট হয়, আর নিচের দিকে নামার ক্ষেত্রে বেশি গতি থাকলে গাড়ি রাস্তা ছেড়ে ঢালুতে পড়ে যেতে পারে আর কি। তো যখন কিনা আমরা সালিতা আর দৃশ্যে যাতে থাকবো এই যে গিয়ার বা মার্চাটা কি রাখতে হবে, বাচ্চা রাখতে হবে, মানে ছোট মার্চা দিয়ে চলবেন 1 2 বা 3, ওই রাস্তা অনুযায়ী উপযুক্ত একটা বাচ্চা মার্চাতে আপনার চলতে হবে, এমন চলার পরামর্শ দেয়া হয় আর কি, এমন মার্চাতে রেখে। দুই কুইজের ক্ষেত্রে এটা বললে বের হবে, বাচ্চা মার্চাতে চলতে হবে, কম গিয়ারে চলতে হবে, ঠিক আছে, দুইটা রাস্তাতে সালিতা প্লাস দিশেজা দুইটাতে। এই দুই কার্তেলোর ক্ষেত্রে এই সেম কুইজই থাকবে। এটা কি দিশেজা না সালিতা? দিশেজা। দিশেজা। দিশে 10 দিশেজা। 10% discesa, এটা আপনি 10 এর নিচের দিকে নামতেছেন এখন। Prenuncia una discesa, এটাতে একটা discesa বোঝায় নে স্পেসিফিকা লা pendenza, আর এখানে স্পেসিফিক বলতেছে কতটুকু ঢালু, পেন্ডেন্সা বলতে ঢালু বোঝায়, বলে দিতেছে এটা 10% ঢালু, এই discesaটা কি 10%, এটার পার্সেন্টেজটা আপনাকে স্পেসিফিক ভাবে পেন্ডেন্সাটা এই ঢালু ভাবটা কি করতেছে বলে দিতেছে। Vero quiz. Prenuncia পূর্বাভাস দেয় un tratto di strada একটা রাস্তার অংশ sul quale যেটার ওপরে aumenta বেড়ে যায় lo spazio di frenatura, frenatura বলতে ব্রেক, ব্রেকিং এর যে স্পেসটা জায়গাটা দেল ভেহিকল গাড়ি থামার যে জায়গাটা, ব্রেকিং এর যে জায়গাটা এটা বাড়ে বলতেছে দিশে যাতে, একটা দিশে যার মধ্যে আপনি আছেন এখন। ধরেন একটা সমান রাস্তাতে আপনি চলতেছেন, একটা সমতল রাস্তা, ঠিক আছে, দুইটা গাড়ি এইভাবে
আগ পিছ হয়ে চলতেছে। তো এই গাড়ি ধরেন কোনো কারণে থেমে গেল, তো সেও কি করতে পারবে, জায়গা মতো থেমে যেতে পারবে, তেমন জায়গা লাগবে না। কিন্তু আপনারা যখন এমন নিচের দিকে নামবেন, তো এই গাড়ি ধরেন কোনো কারণবশত থেমে গেল, তার যে থামার জায়গাটা একটু বেশি লাগবে তুলনামূলক। কারণ কি, আপনি নিচের দিকে নামতেছেন, গাড়ি অটো গড়াই এই নিচের দিকে চলে আসবে একটু। তো সেই ক্ষেত্রে সমতল রাস্তার তুলনায় এই রকমের ঢালু রাস্তাতে আপনার যে থামার জায়গাটা, এই গাড়ির চালক যখন ব্রেকে চাপ দিবে গাড়ি থামানোর জন্য, নর্মাল রাস্তাতে ধরেন গাড়ি এতটুক জায়গা পাস করতো থামার জন্য, এই এই জায়গা থেকে গাড়ির চালক ফ্রেনোর যে ব্রেকের মধ্যে প্যাডেলে পা দিল, এতটুকু এসে থেমে যাবে গাড়িটা। এখন যদি এটা দৃশ্যে যা হয় আনুমানিক এই জায়গা থেকে ব্রেক করা শুরু করছে, গাড়ি আরো সামনে গিয়ে থামবে, ঠিক আছে? কারণ কি, এটা ঢালু, নিচের দিকে গাড়ি সব নামতেছে, তো একটা ঝোঁক কাজ করবে নিচের দিকে গাড়ি চলে যাওয়ার। তো সেই কারণে এমন দিশে যা হওয়ার কারণে আপনার যে থামার জায়গাটা, ব্রেকিং এর যে জায়গাটা, এটা কি লাগবে, তুলনামূলক বেশি লাগবে, এটা আউমেন্তা হয়ে যাবে, বের হবে কুইজটা। কথা বুঝতে পারছেন আপনারা? আউমেন্তা বলতে বেড়ে জি যাবে। আপু। নর্মাল রাস্তার তুলনায় আপনার গাড়ি ধরেন 10 মিটার জায়গা লাগতো থামতে, এটা আপনি দিশে যাতে আসেন গাড়ি গড়াইয়ে আরো কিছু নেমে যাবে আর কি, ঠিক আছে? তো আপনার 15 মিটার জায়গা লাগবে, আপনি ধরেন যে আর কি বেড়ে যাবে, এটা আউমেন্তা হবে। স্পাইসিও দি ফ্রেনাতুরা বলতে ব্রেকিং দূরত্বটা, গাড়িটা থামতে আপনি ফ্রেনোতে ব্রেকে পা দিছেন, গাড়িটা নর্মাল যতটুকু জায়গা লাগার কথা একটু বেশি জায়গা লাগবে। ওই যে জায়গাটা ব্রেক করা থেকে শুরু করে গাড়ি টোটালি আরেস্ত বা থামা পর্যন্ত যে জায়গাটা লাগে পাস করে, এটা বেড়ে যায়, আউমেন্তা হয়, কারণ এটা দিশে যা। এখন যদি সালিতা হইতো বলেন তো, তাহলে কি জায়গাটা কি বাড়তো না কমতো সালিতাতে? কম। সালিতাতে কি হইতো, দিশে যাতে বাড়বে আপনার জায়গা, কারণ গাড়ি গড়াইতেছে নিচের দিকে আর আপনি উপরের দিকে উঠতেছেন, তো ব্রেকিং এর যে দূরত্বটা, সেক্ষেত্রে কি বেশি লাগবে নাকি কম লাগবে আরো? কম লাগবে। কম লাগবে। কম লাগবে, কারণ আপনি উপরে উঠতেছেন, গাড়ির তো এমনি কষ্ট হইতেছে উপরের দিকে উঠতে, তাই না? আপনি ব্রেক করলে গাড়িটা দ্রুত থেমে যাবে, কারণ এখন গাড়ির ঝোঁক কাজ করতেছে পিছনের দিকে, আপনি উঠতেছেন সালিতাতে উপরে। তো সালিতাতে জায়গা কমে, আর দিশে যাতে জায়গা আউমেন্তা হয়, বাড়ে থামার জায়গাটা, ঠিক আছে? একটু মাথায় রাখতে হবে বিষয়টা। এটা বের হবে কুইজটা। এটা সিনালে de pronuncia purbabaș de un tratto di strada, একটা রাস্তার অংশ, che è bene percorrere, ভালো হয় চললে, con il pedale, প্যাডেল, পায়ের কাছে যে প্যাডেল থাকে, delle frizione abbassato, এটা হচ্ছে accelerare করার, গতি বাড়ানোর প্যাডেল, এটা হচ্ছে ফ্রেনো বা ব্রেক, এটা হচ্ছে ফ্রিসিওনে এই যে মার্চা। এই জিনিস যতবার কাম্বিয়ারে করবেন, এটা ম্যানুয়াল গাড়ির, ঠিক আছে? এই মার্চা যখন 1 থেকে 2-এ, 2 থেকে 3-এ, 4 থেকে 5-এ, বা আবার 5 থেকে 4-এ, 3 এই রকমের ভাবে চেঞ্জ করবেন মার্চা, যতবার চেঞ্জ করি আমরা, ততবার এই ফ্রিসিয়নে চাপ দিতে হয়, ফুল চাপ, আবার সারে করতে হয়। চাপ দেওয়া মানে কি, আবার সারে করা। হ্যান বলতেছে এই জায়গাতে যখন চলবেন এই দিশে যাতে, এই যে ফ্রিসিয়নের যে প্যাডেলটা আছে, প্যাডেল আবার সারে করে চলবেন, চাপ দিয়ে ধরে রেখে চললে নাকি ভালো হয়। এ বেন এ পের করে এইভাবে চললে নাকি ভালো হয়। পালসে হবে, মনে রাখতে হবে, গাড়ি থামানোর জন্য আর মার চাই যে গিয়ার চেঞ্জ করার জন্য শুধু ফ্রিসিয়নে আমরা ফুল চাপ দিই, চলার সময় ফ্রিসিয়নে চাপ দিয়ে চলি না। আপনার গাড়ি থামাবেন এইটা আর হচ্ছে এটাতে, দুটাতে একবারে চাপ দিয়ে ধরবেন, ঠিক আছে? আস্তে আস্তে এটা শিখে যাবেন আস্তে আস্তে। আপু দুইটা তখন কি আবার একসাথে চাপ দিতে হবে নাকি সিঙ্গেল করে? হ্যাঁ, আগে হচ্ছে এটা ইউজ করতে হবে, তারপর এটা ফুল চাপ দিতে হবে। ওইটা আস্তে আস্তে এটা পরবর্তীতে শিখে যাবেন, দেখা যায় এটা স্লো স্লো নামাইতে হবে, গাড়ির গতি কমাইতে হবে, ফ্রেনারে করে ব্রেক করে করে তারপর এটাতে ফুল চাপ দিয়ে দিলে গাড়ি টোটালি থেমে যায় আর কি, এই সিস্টেমে আর কি। আচ্ছা এটা যখন গুইদা করবেন এগুলো মাস্টার শিখাই দিবে, ঠিক আছে? আপাতত আমি যেটুকু বলতেছি, যে ফ্রিসিয়নে চাপ দিয়ে ধরে চলে না, ফ্রিসিয়নের কাজ শেষ, ফ্রিসিয়নে ছেড়ে দিবেন, গাড়ি থামাইছেন আপনি, আবার চলা শুরু করবেন, ফ্রিসিয়নে ছাড়বেন, ফ্রেনও ছাড়বেন, গাড়ি আবার চলা শুরু করবে, ঠিক আছে? আর যখন মার্চা কাম্বিয়ারে করবেন, ফ্রিসিয়নে ফুল চাপ দিবেন, মার্চা কাম্বিয়ারে করে ফেলছেন, হাতে এটা নাড়াই ফেলছেন, আবার ফ্রিসিয়ন আস্তে আস্তে ছেড়ে দিবেন, ফ্রিসিয়নের কাজ শেষ, ছেড়ে দিবেন। এটা আবার সারে করে ধরে রাখার কোনো প্রয়োজন নাই, গাড়ি মরে যায় বলে, গাড়ির আয়ু কমে যায় এটা যদি বেশি চাপ দিয়ে ধরে রাখেন আপনি অযথা, ঠিক আছে? তো এখন এই ফ্রিসিয়নেই বলতেছে আপনি আবার সারে করে চাপ দিয়ে ধরে চললে ভালো হয়, ফালসে হবে, তাই ফ্রিসিয়নে চাপ দিয়ে ধরে চলে না, ঠিক আছে? ফ্রিসিয়নে চাপ দিয়ে ধরে চলে না,
এভাবে চললে ভালো হয় না, গাড়ির আয়ু কমে যায়, মেয়াদ মানে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আর কি ওই গাড়ি। তো সালিতা বললেন, দিশেজা বলেন, যে কোনো সমান রাস্তাতে আপনি চলতেছেন, এটা চাপ দিয়ে ধরে চলে না, এটা করলে ভালো হয় না। ওই যে বলতেছে ভালো হয়, ফালসো তাই। Presenza del segnale, il segnale উপস্থিতিতে il pericolo è minore, এটা আপনি দিশে যাতে আছেন সেই ক্ষেত্রে বলতেছে যে বিপদটা বলতেছে কম, মিনরে বলতে কম। ইন কাজ যদি পিয়জা যদি ইন কেস বৃষ্টি হয়ে যায়, ধরেন এমন এমন পাহাড়ি রাস্তা ডালু দিয়ে নামতেছেন, আপনি নতুন চালক, এমনি ঢালু, আপনার গতি কমাই কমাই নিচের দিকে নামতে হবে, না হয় গতি যদি বেশি থাকে আপনার গাড়ি রাস্তা সাইড ওই দিক সেদিক চলে যাবে, কিন্তু কন্ট্রোলে না রাখতে পারলে আপনি। এখন হইতেছে আবার বৃষ্টি, এক হইছে আপনি ঠিক মতো দেখতে পাবেন না, আবার রাস্তার আধেরেন্সা কমে গেল, ওই যে টায়ারের সাথে পিচের ভালোবাসা নষ্ট হয়ে গেল, ভালোবাসা কম, স্লিপারি হয়ে গেল রাস্তা। তো সেই ক্ষেত্রে বলতেছে যে পেরিকলটা নাকি কম। পেরিকলো আর আচ্ছা। পেরিকলোই তো, বাড়লো পেরিকলোটা, তাই না? এমনি দিশে যা ঢালু, ঢালু থেকে এই রকমের দিশে যাতে আপনি একটা দৌড় দিবেন, দেখবেন যে আপনি আর থামতে পারতেছেন না, গাড়ির কি অবস্থা হয়, গাড়ি কন্ট্রোল করে করে নামাইতে হয়। এমনি বিপজ্জনক দিশে যাতে চলা নামাটা। আর বৃষ্টির সময় তো আরো বেশি বিপদ, এখন পেরিকলো নাকি কম, তাই ফালসা হবে। পেরিকলোটা আরো বাড়বে, মিনরে না মাঝ জ্বরে হয়ে যাবে আর কি, উল্টা বলতেছে, তাই ফালসা হবে। এই কুইজ পড়াইতে গেলে যেমন আগেকার বেচের অনেক আপুরা, এ গাড়ি কিভাবে চালায়, কোন ব্রেকে ব্রেকে পা দিবে কখন, আচেলারে করবে কখন, মার্চা কিভাবে কামবিয়ারে করে, গুইদার প্রশ্ন করতো আর কি, অনেক প্রশ্ন করতো আর কি গুইদার। যাই হোক, আপুদের আসলে অনেক কৌতূহল থাকতো আর কি, প্রচুর প্রশ্ন করতো আর কি। তো এই জিনিসগুলা আপনারা প্র্যাকটিক্যাল পরবর্তীতে শিখবেন, গুইদার হচ্ছে ইন্সট্রাক্টরের মাস্টারের সাথে আর কি। এটা সেম কার্তেল্য, সালিতার আর দিশেজার সেম কার্তেল্যই আপনারা কিন্তু পাবেন, ঠিক আছে? সেম টাইপের কার্তেল্যটা সেম, কুইজ গুলো সেম সেম, নিয়মটা কানুনও সব সেম। গতি মধ্যে করে নামতে হবে, মার্চাটা বাচ্চা রেখে চলতে হবে, যে গিয়ারটা কম গিয়ারে চলতে হয়, উপযুক্ত একটা কমে। বৃষ্টির সময় আরো বেশি সতর্ক থাকতে হবে, ব্রেকিং এর দূরত্বটা দিশে যাতে বাড়ে, সালিটাতে কমে, এই কুইজ গুলোই থাকবে। ইন প্রেজেন্সা del segnale, এই সিগন্যালের উপস্থিতিতে ইনসেরিমেন্টো মানে প্রবেশ করানো বা দেয়া, di una marcia bassa ছোট গিয়ারে দিয়ে, consente permission di sfruttare adeguato azione frenante del motore, ব্রেক যেটা থাকে মোটরের মধ্যে, ওই ব্রেক সিস্টেমটা উপযুক্ত ভাবে আপনি কি করতে পারবেন, উপভোগ করতে পারবেন বা কাজে লাগানোর পারমিশন দেয় যদি আপনি মার্চা বাসাতে চলেন। আপনি যদি হচ্ছে দিশে যাতে চলতেছেন, আপনি ধরেন 2 নাম্বার গিয়ারে চলতেছেন, আপনার গাড়ি 30-এর বেশি গতি উঠাইতে পারবে না, আপনি ছোট মার্চাতে দিয়ে রাখবেন, ইঞ্জিন থেকে মোটর থেকে একটা ব্রেক সিস্টেম সেই ক্ষেত্রে অ্যাক্টিভ থাকে, কাজ করবে, আপনার গাড়ি চাইলেও বেশি গতিতে আপনি চলতে পারবে না, যে গাড়ি বেশি দৌড়াইতে পারবে না, যেমন 30-এর বেশি গতি আর এই গাড়ি উঠাইতে পারবে না, কারণ কি, আপনি মার্চা বাচ্চাতে চলতেছেন, ওই গিয়ার অনুযায়ী গাড়ির গতি কমে বাড়ে কিন্তু, ঠিক আছে? And বাচ্চা মার্চাতে আপনি দিয়ে রাখলে, যেমন 2 নাম্বার মার্চাতে দিয়ে রাখছেন বা একে দিয়ে রাখছেন আপনি, আপনার গাড়ি কি 1 নাম্বার মার্চাতে দিলে দেখা যায় 20-এর বেশি গতি উঠাইতেই পারবে না, আপনার গাড়ি ছুটতে পারবে না, কারণ মার্চা বাচ্চা থাকলে মোটর যেটা ইঞ্জিন থেকেও একটা ব্রেক সিস্টেম কাজ করে সেই ক্ষেত্রে, তো ব্রেক সিস্টেমটা আপনি উপভোগ করতে পারবেন আপনি যদি মার্চা বাচ্চা কি বলে মার্চা বাচ্চাতে যদি চলেন, মানে ছোট গিয়ারে যদি চলেন, আপনার গাড়ি আর দৌড়াইতে পারবে না, ছুটতে পারবে না, গতিটা বাড়বে না আর কি। তো এখন যে মোটরের হচ্ছে যে ব্রেক সিস্টেমটা আছে হচ্ছে মার্চা বাচ্চাতেই বেশি কাজ করে, অ্যাক্টিভ থাকে আর কি। তো এই রকমের মার্চা হচ্ছে বাচ্চাতে আপনি যদি চলেন, এই যে এর মোটরের মধ্যে যে ব্রেক সিস্টেমটা থাকে, এটা আপনি কি করতে পারবেন, তার উপভোগ করতে পারবেন বা এটার সুবিধাটা নিতে পারবেন। ভেরোকুইস কম গতিতে চললে আর কি, বাচ্চা মার্চাতে চললে আর কি। সি দেবে moderare la velocità এই discesate, আপনি গতি নিয়ন্ত্রণ করে চলতে হবে, per evitare এড়ানোর জন্য di tamponare veicoli che procedono, যে কিনা সামনে চলতেছে più lentamente, যে আপনার সামনের গাড়ি একটা লেন্থ গাড়ি, হালকা স্পিডে কম স্পিডে চলতেছে, তো তার সাথে যাতে তাম্পনামেন্টি না হয়, তার সাথে যাতে লেগে না যায়, এটা অ্যাভয়েড করার জন্য আপনি কি করবেন, গতি নিয়ন্ত্রণ করে চলবেন। বেরো কুইজ।
সবসময় গতি নিয়ন্ত্রণ করে চলতে হবে। তো তাম্পোনামেন্টোটা এড়ানোর জন্য, তাম্পোনারে যাতে না হয়, অ্যাভয়েড করার জন্য, সামনের গাড়ির সাথে যাতে না লাগে, সেই জন্য গতি নিয়ন্ত্রণ করে চলতে হবে। বেরো কুইজ। সি দেবে দিমিনুইরে, কমাই ফেলতে হবে। কার্তেল্য আছে, আপনি কমাই ফেলবেন। লা দিস্তান্সা দি সিকুরেস্তা, নিরাপদ দূরত্বটা। দাল ভেইকুলো কে লো প্রেছেদে। প্রেছেদে বলতে এমন এক গাড়ি, প্রেছেদে বলতে আপনার সামনে যে চলতেছে তার কথা বলে, ঠিক আছে? তো প্রেছেদে গাড়ি কোনটা? এটা প্রেছেদে গাড়ি। এই গাড়িতে আপনি আছেন। প্রেছেদে ভেইকুলো যদি বলে মানে সে আপনার সামনে চলতেছে তার কথা বলতেছে। আর সেগোইনো যদি বলে, ভেহিকল স্যাগইনো বলতে সে আপনার পিছনে আছে, ঠিক আছে, পিছনে চলতেছে। আর প্রাচ্যদা গাড়ি বলতে সে আপনার সামনে চলতেছে, ইমিডিয়েট সামনের গাড়ি। প্রত্যেকবার আমরা যখন চলি শহরের ভিতরে, শহরের বাহিরে, দিশে যাতে, সালিতাতে বা সমান রাস্তাতে, এই দুই গাড়ির মাঝখানে একটা ডিস্টেন্স রাখতে হয়, ফাঁকা রাখতে হয়। এই গাড়ি যদি থেমে যায়, আপনিও যাতে জায়গা পান থেমে যাওয়ার জন্য। আপনি চাইলেই গাড়ি এই জায়গাতে থামাই ফেলতে পারবেন না, গাড়ি একটু জায়গা পাস করে তারপরে থামে। তো সবসময় দুই গাড়ির মাঝখানে ডিস্টেন্স মেনটেন করে চলতে হয়, যে রাখা হয় এই দূরত্বটুকু, এটাকে ডিস্তান্সা দি সিকুরেসা বলা হয়, নিরাপদ বা সুরক্ষা দূরত্ব এটা। তো এই যে যখন এমন দিশে যাতে চলতেছেন, এই যে ডিস্টেন্সটা, এটা আপনি নাকি কমাই দিবেন। পালসে হবে, এখানে বাড়াই দিতে হবে না আরো। কারণ কি, ব্রেক করতে পারবে না আপনার গাড়ি এই জায়গাতে, ঠিক মতো জায়গা বেশি লাগে। তো ডিস্টেন্স ডিস্তান্সা দিচ্ছি করে সেটাও কি করতে হবে, বাড়াইতে হবে। আর কুইজে বলে কমাইতে, দিমিনুইরে বলতে কি বোঝায়? কমানো বোঝায়, ফালস হবে। তো যত কুইজে পাবেন ডিস্তান্সা দি সিকুরেসা কমাইতে বলে, কুইজ ফালসো দিবেন। কারণ ডিস্তান্সা দি সিকুরেসা দুই গাড়ির মাঝখানে ডিস্টেন্স বরঞ্চ আরো বাড়াইতে হয়, দৃশ্যে যাতে বাড়াইতে হবে। আর এই কুইজে বলতেছে কমাইতে, তাই ফালসো। সেম টাইপের কুইজই সালিতা দিশে যাতে পাবেন, সেম টাইপের কুইজ গুলোই পাবেন। চলার নিয়ম কানুন সব একই এই দুই রাস্তার মধ্যে। In presenza del segnale, এই সিগন্যালের উপস্থিতিতে বিজন্য এই ভিতরে অ্যাভয়েড করা দরকার উজো প্রলুঙ্গাতো, ইউজ করাটা, লং টাইম ইউজ করাটা, দেই ফ্রেনি, গাড়ির ব্রেকটা, পের নন সুরিস্কালদারলি, যাতে গরম না হয়ে যায়, গরম না করার জন্য। এই যে ব্রেকটা, এটা যদি আপনি অনেক দীর্ঘ সময় প্রলুঙ্গাতো ইউজ করেন, ঠিক আছে, অনেক লম্বা সময় যদি এটাতে চাপ দিয়ে ধরে রাখেন, সেক্ষেত্রে কি হবে, এই ব্রেকের ভিতরের পার্ট গুলো কি হয়ে যায়, গরম হয়ে যায়। যখন গরম হয়ে যায় তখন আর ব্রেকটা কাজ করে না ঠিক মতো, ঠিক আছে, গাড়ি জায়গা মতো থামতে পারে না, তখন গাড়িতে প্রবলেম দেখা দেয় আর কি, প্রলুঙ্গাত ইউজ যদি আপনি করেন। এই যে ব্রেকের প্যাডেলটা, এটা যাতে গরম না হয়, প্রলুঙ্গাত যে ইউজারে করাটা, ইউজ করাটা অ্যাভয়েড করা দরকার। And যদি আপনি দিশে যা দিয়ে নামতেছেন, এই প্যাডেলে চাপ দিয়ে দিয়ে নামতে হবে, গতি কমাই কমাই, যেহেতু গতি কমানোর প্যাডেল, ফ্রেনও এটা, ব্রেক এটা, গতি কমাই কমাই যখন নামবেন, অনেক যখন এটা ইউজ এক্সেস ইউজ করে ফেলবেন, তখন এটার যে ভিতরের যে সরঞ্জাম গুলো আছে এগুলো গরম হয়ে যায়, তখন আর ব্রেকটা কাজ করে না ঠিক মতো। তো যাতে গরম না হয় ফ্রেনোটা, ব্রেকটা, সেক্ষেত্রে প্রলুঙ্গাত উজারে করাটা কি করতে হবে, অ্যাভয়েড করা দরকার, আপনি করবেন না ইউজ। ভেরোকুইস। এই কারণে এই যে মার্চা যেটা বলি, মার্চা বাচ্চা মার্চাতে চলতে হবে। একে দিয়ে ধরেন আপনি একে দিয়ে চলবেন, গাড়ি 20-এর বেশি গতি উঠাইতেই পারবে না, তখন ফ্রেনও ইউজ করতে হবে কম, তেলের গরম হইলো না। এখন আপনি এই জায়গায় 4 নাম্বার মার্চা দিয়ে নামতেছেন, আপনার গাড়ি গতি উঠানোর ক্ষমতা রাখে সেই ক্ষেত্রে 60-70, এমন যদি দিশা যা দিয়ে নামে, আপনার তো খালি ফ্রেনোতে চাপ দিয়ে ধরেই রাখতে হবে, নাহলে তো কন্ট্রোল থাকবে না গাড়ির, তাই না? বেশি চাপ দেওয়ার কারণে এটা গরম হয়ে যাবে। তো এই কারণে চালিতে দিশে যাতে এমন মার্চা বাসাতে চলতে হয়, উপযুক্ত একে বা দুইয়ে বা তিনে এভাবে চলতে হয়। প্রলুঙ্গাত ইউজটা অ্যাভয়েড করতে হয়, না হয় ফ্রেনোটা কি হয়ে যাবে, গরম হয়ে যাবে ব্রেকটা। বেরো কুইজ। Bisogna evitare, অ্যাভয়েড করা দরকার, uso eccessivo, এক্সেস ইউজ করাটা dei freni ব্রেকের, e regolare la velocità, আর গতিটা নিয়ন্ত্রণ করা দরকার, inserendo una marcia bassa, একটা বাসা মার্চাতে চলবেন। অলরেডি আমি বলে ফেললাম কিন্তু, যে ব্রেকটা এক্সেস ইউজ করাটা অ্যাভয়েড করতে হবে, এক্সেস আপনি এই প্যাডেল ইউজ করবেন না। আর কিভাবে চলতে হবে, মার্চা বাসাতে চলতে হবে, সেক্ষেত্রে আপনার গাড়ি আর গতি উঠাইতে পারবে না। আপনি চাবি দিয়ে বন্ধই করে দিলেন, যে গাড়ি আর গতি উঠাইতে পারবে না, তার মানে আপনার এত বেশি ব্রেকটাও ইউজ করতে হবে না, ফ্রেনও ইউজ করতে হবে না। তো সেই ক্ষেত্রে আপনার অ্যাক্সেস এটা ইউজ করাটা অ্যাভয়েড করবেন, আর মার্চা বাচ্চা একটা মার্চাতে হচ্ছে আপনি চলবেন, এটা করা দরকার, বেরো কইছে।
এখানে সালিতাতে আপনি চলবেন, বিজুইনা ইনসিরিরে লা মার্চা পিউ আলতা, আলতা মার্চা এখানে দেখেন, এখানে 7 আছে, 6 আছে, এগুলো হচ্ছে উঁচু মার্চা আর কি, ঠিক আছে? এমন মার্চাতে নাকি চলা দরকার। কি হবে এটা? কথা বলে না কেন? ফালসো হবে। ফালসো আলসে বলবো। হবে। বাসাতে চলতে হবে, ঠিক আছে? বাসা একটা গিয়ারে চলতে হবে, মার্চাতে চলতে হবে। উম, আচ্ছা, এটা কি আগের কার্তেল আর এটার মধ্যে তফাৎ, এই যে এটা সালিতা কিন্তু, ঠিক আছে? এটা দিয়ে কার্তেল্য দিয়ে বুঝায় স্পেসিফিকা লা পেন্দেন্সা দেলা সালিতা, এটা সালিতা বুঝাইতেছে, ঢালু রাস্তা যে সালিতা মানে 10% সালিতা। এখন আপনি উপরের দিকে উঠতেছেন, ঠিক আছে? সালিতা বুঝাই এটা দিয়ে বের কইস। এটা রিপিদা ওকে। সালিতা, pericoloso এটা সালিতা। Prenuncia পূর্বাভাস de un tratto di strada, রাস্তার অংশ da percorrere চলতে হবে con il pedale della frizione abbassato। এই যে ফ্রিসিওনে আবার বলতেছে আবাসারে করে চাপ দিয়ে ধরে চলবেন, percorrere করবেন, ফালসো হবে। ফ্রিসিওনে চাপ দিয়ে ধরে চললে ভালো হয় না, এভাবে চলে না। যখনই বলবে ফ্রিসিওনে আবাসারে করে চলতে, কুইজ ফালসো দিবেন। ফ্রিসিওনে আবাসারে করে চলে না, ফ্রিসিওনের কাজ শেষ, ফ্রিসিওনে ছেড়ে দিবেন। এই cartello থাকলে মানে সালিতাতে aumenta বাড়ে lo spazio di frenatura del veicolo, গাড়ির ব্রেকিং দূরত্ব নাকি বাড়ে। দিশে যাতে বাড়ে, সালিতাতে কমে। হ্যাঁ। আপনার সামনে একটা গাড়ি আছে, গাড়ি থামলো কোনো কারণবশত, আপনিও থামবেন, ব্রেকে চাপ দিছেন, গাড়ি দ্রুতই থেমে যাবে, কারণ গাড়ির ঝোঁক এখন পিছনের দিকে কাজ করতেছে, এটা আপনি সালিতাতে উঠতেছেন। আর দিশে যাতে কি হয়, ব্রেকিং এর দূরত্বটা, স্পেসটা কি হয়ে যায়, দিশে যাতে উম, বেড়ে যায়। বেড়ে বেড়ে যাবে, যায়। আউমেন্তা হবে। আর এটাতে সালিতাতে বলবে যে আউমেন্তা হয়ে যায়। আর সালিতাতে আসলে কি হয়, রিদোরে হয় বা ডিমিনুইরে হয়, কমে যায়। আউমেন্তা বলতেছে, তাই ফালসে হবে। আচ্ছা, এগুলোকে স্ত্রাত্তইয়া বা রিস্ট্রিঞ্জিমেন্টো বলা হয়। স্ত্রাত্তইয়া মানে সংকীর্ণ, চেপে যাওয়া, আর রেস্ট্রিঞ্জিমেন্টো বলতে চেপে যাওয়া বোঝায়। তো রাস্তাটা মোটা চওড়াই ছিল এইতটুকুতে, সামনে এই দিক দিয়ে বাম দিক দিয়ে চেপে গেছে রাস্তাটা, ঠিক আছে? চিকন হয়ে গেছে, চাপছে বাম দিক দিয়ে। আর এই জায়গাতে হচ্ছে চাপছে ডান দিক দিয়ে, চেপে গেছে, চিকন হয়ে গেছে। রেস্ট্রিঞ্জিমেন্টো আ দেস্ত্রা, রেস্ট্রিঞ্জিমেন্টো আ সিনিস্ত্রা। আর এটা কি দুই দিক দিয়ে, এই রাস্তাটা এত মোটা চওড়া ছিল, দুই দিক দিয়ে ডানে বামে দুই দিক দিয়ে চেপে এমন চিকন হয়ে গেছে। তো এই রকমের আগে আপনাকে এমন পেরিকলর সংকেত গুলো দিয়ে দেয়া হবে যে রাস্তা কিন্তু সামনে চিকন হয়ে গেছে, হয় দেস্ত্রা দিয়ে, না হয় সিনিস্ত্রা দিয়ে, না হয় দুই দিক দিয়ে। তো আগে থেকেই আপনাকে এস্ত্রাত্তইয়ার বিপদ সংকেত, পেরিকলর সংকেত কিন্তু দিয়ে দেয়া হবে, ঠিক আছে? রেস্ট্রিঞ্জিমেন্টো বা স্ট্রেত্তইয়া বলা হয়, মানে রাস্তাটা চেপে গেছে। তুলনামূলক আগে যেমন মোটা ছিল, মোটা চওড়া ছিল, এখন ওই চওড়া ভাবটা কমে গেছে। তে কার্তেল্লো দিয়ে কুইজ প্রেনুঞ্চা পূর্বাভাস দেয় un restringimento su due lati, লাতি বলতে সাইড, della carreggiata। রেস্ট্রিঞ্জিমেন্টো বলতে চেপে যাওয়া, কারেজ্জাতার দুই সাইড দিয়ে কি হয়েছে, চেপে গেছে। এই যে রাস্তা এতক্ষণ এত মোটা চওড়া ছিল, এই যে এটা চেপে গেছে, চিকন হয়ে গেছে, বেরো কুইজ। প্রেনুঞ্চা পূর্বাভাস দে un stretto ইয়া, একটা সংকীর্ণ একটা হয়ে যাওয়া। কন প্রবাবিলি ডিফিকাল্ট, যে একটা সম্ভাবনা থাকবে ডিফিকাল্ট হয়ে যাওয়ার, কঠিন হয়ে যাওয়ার। ইনক্রোচ ক্রস করা, কনি ভেহিকলি ওই গাড়ির সাথে প্রবেনিয়েন্তি যারা আসতেছে, দাল সেন্স অপোস্ত বিপরীত দিক থেকে, আপনি এই দিকে যাইতেছেন, সেন্স অপোস্ত বলতে কি অপোজিট সাইড, এরা যারা এই দিক থেকে আসবে, এদের সাথে ইনক্রোচারে করাটা। ইনক্রোচারে বলতে আপনি একদিকে যান, আরেক দিক থেকে আরেকটা আসতেছে, ইনক্রোচারে বলে। তো এদের সাথে ইনক্রোচারে করাটা ডিফিকাল্ট হবে, কেন? কারণ রাস্তাটা চেপে গেছে, এখন একটা বড় মোটা গাড়ি আসলো এখানে, সেই ক্ষেত্রে কষ্ট হবে না? ক্রস করাটা, রাস্তা তো চেপে গেল না, দুই সাইড দিয়ে চেপে গেলে তো ইনক্রোচারে করাটা কি হয়ে যাবে, ডিফিকাল্ট হয়ে যাবে। এটার পূর্বাভাস দেয় আমাদেরকে, বেরো কুইজ। sia fondo giallo, ফন্দ বলতে এমন ব্যাকগ্রাউন্ডটা যদি জাল্লো কালারের হয়ে যায়, সেক্ষেত্রে পোস্তো ইন প্রেজেন্সা, এটার অবস্থান থাকবে, অবস্থানটা হবে উপস্থিতিতে দিউন কান্তিয়ের ইস্ত্রাদালি, রাস্তায় যখন কাজ চলে এটাকে কান্তিয়ের ইস্ত্রাদালি বলা হয়। যে রাস্তায় কাজ চলতেছে, ওই ওই সেই কারণে এটা ফন্দ জাল্লো করে আপনাকে দিতে পারে। কে রিদুছে, যেটা কমাই দেয় লা লার্গেসা দেল্লা কারেজ্জাতা, লার্গেসা বলতে চওড়া বুঝায়।
তো এখন ধরেন এখানে রাস্তায় যে কোনো একটা কারণে কাজ চলতেছে, কান্তিয়ের স্ট্রাদালি হইতেছে, দুই সাইডে কাজ চলতেছে, তো সেইখানে এই কার্তেলোটা কি করবে, এই রকমের ফন্দ জাল্লো করে ইউজ করা হবে, যেখানে কিনা কারেজ্জাতার লার্গা ভাবটা, চওড়া ভাবটা কমে গেছে, আর এই দুচ্ছে বলতে কমে যাওয়া। বেরো কুইজ। Prenuncia purvabas dei che i veicoli যে গাড়ি provenienti dall'altro senso, অন্য সাইড থেকে যে গাড়িগুলো আসবে, আপনার সেন্সও এইটা, আলতরো সেন্সও হচ্ছে এটা, যারা অন্য সাইড থেকে আসবে, প্রভেনিয়েন্তি বলতে আসা, যারা অন্য সাইড থেকে আসবে, দেভনো darci la precedenza, এরা নাকি দিবে আমাদের প্রেসিডেন্স, এটা দিয়ে নাকি এটা বোঝায়, এটা দিয়ে কোনো প্রেসিডেন্স দেয়া নেয়া বোঝায় না, ঠিক আছে? আপনি এদিকে যাইতেছেন, ওরা এই দিক থেকে আসতেছে, এখানে কেউ কাউরে প্রেসিডেন্সা দেয়া আর নেয়া বুঝাই না। তো এটা বলতেছে সে এটা ওটা বুঝাইতেছে আর কি, প্রেসিডেন্সা নাকি দিবে, এটার পূর্বাভাস নাকি ফালতু দিবে। হবে। ফালতু। আচ্ছা। এটা বিপদ সংকেত আপু, এই দিয়ে বিপদ সংকেত বোঝায়, একজন আরেকজনকে প্রেসিডেন্সা দিবে এটা বোঝায় না। Prenuncia l'ingresso di un galleria, galleria বলতে টানেল থাকে, ওই দিন একটা কুইজের সাথে মনে পড়াইছিলাম, পাহাড় ভিতরে কেটে হচ্ছে সুড়ঙ্গ করে যে রাস্তাগুলো তৈরি করা হয়, ওটা গাল্লেরিয়া, কিন্তু এটা কিন্তু গাল্লেরিয়া না। ইনগ্রেসো বলতে এন্ত্রাতা বা প্রবেশ আচ্ছা। মুখ আর কি, ফালসো হবে। গাল্লেরিয়া হচ্ছে পাহাড় কেটে ভিতরের দিক দিয়ে যে রাস্তাগুলো করা হয়, টানেল যেগুলো আর কি, ওইগুলোকে বলে। এমন রেস্ট্রিঞ্জিমেন্ট এর কার্তেলোর সাথে এই টাইপের কার্তেলো এটা আর এটা পেতে পারেন, ঠিক আছে? কেন থাকে দেখেন, কারের জাতা এতটুক মোটা চওড়া ছিল, এই জায়গায় এতটুক হচ্ছে চেপে গেছে, রিস্ট্রিঞ্জিমেন্ট হয়ে গেছে, এই পাশটা দিয়ে একটাই করসিয়া ওপেন আছে। তো এইখানে এই যে গাড়ির কাছে ধরেন এই কার্তেল্য আছে, আর ওই গাড়ির কাছে রস সার্কেল আছে, ঠিক আছে? তো যাদের কাছে রস সার্কেল থাকবে এরা থামবে, এখানে এসে স্টপ করবে। যাদের সামনে ব্লু স্কোয়ার থাকবে এদের প্রেসিডেন্সা, এরা কি করবে, আগে পাস হবে, এরা পাস হবে, এদেরকে প্রেসিডেন্সা দিবে, তারপরেই রস্য গাড়িটা ঢুকবে, এই দিক দিয়ে এন্টার করবে, ঠিক আছে? তো যাদের কাছে ব্লু থাকে তারা, তাদের দিরিত্ব প্রেসিডেন্সা, তাদের অগ্রাধিকার, তারা আগে যাবে। যাদের কাছে রস্য সার্কেল থাকবে এরা দিবে প্রেসিডেন্সা দিবে, এরা থামবে ওইখানে। তেমন রিস্ট্রিঞ্জমেন্ট যখন হয়, প্রশ্ন হইতে পারে কে আগে যাবে কে পরে যাবে, তো এই টাইপের কার্তেল্যর সাথে অ্যাড করে দিতে পারে। তো যেটা ব্লু স্কোয়ার, এটার নাম diritto di precedenza nei sensi unici alternati, অপোজিট দিক থেকে যারা আসবে, ঠিক আছে, এরা এদের উপর আপনার দিরিত্ব প্রেসিডেন্স, আপনার অগ্রাধিকার আছে, এটা বোঝায় দিরিত্ব প্রেসিডেন্স। আর কাটতিল এটার নাম, এটা সম্পূর্ণটা। আর যে রস্য সার্কেলটার নাম দাঁড়ে প্রেসিডেন্সা নিসেন্সি উনিশে আলটারনাতি, আপনার অপোজিট সাইড থেকে যে আসবে সে আপনাকে দিবে প্রেসিডেন্সা, দাঁড়ে মানে দেয়া। যাদের রস্য থাকবে এরা দিবে, যাদের ব্লু স্কোয়ার থাকবে এদের দিরিত্ব প্রেসিডেন্সা, তাদের অগ্রাধিকার, এরা দিবে না, এরা পাবে, ঠিক আছে? তো এটার সাথে এটা থাকতে পারে এই রকমের, এটার সাথে এটাও থাকতে পারে, দুই সাইডে দুই কার্তেল্য। dopo il segnale এ সিগন্যালের পরে আহ সি può trovare, আপনি পেতে পারেন এই সিগন্যালে বি, বিটা পেতে পারেন, যে এর পরে আপনি বি পেতে পারেন, এটাও আপনি পেতে পারেন, আবার এটাও আপনি পেতে পারেন, ঠিক আছে? এইটার সাথে সাথে আপনি কি করতে পারেন, থ্রবারে করতে পারেন বিটা। যেমন এখানে রেস্ট্রিঞ্জিমেন্ট কার্তেলোর সাথে এই পাশে এরকমের দেয়া থাকবে, বা ওই পাশে এরকমের দেয়া থাকবে, দুই টাইপেরই কিন্তু আমরা পেতে পারি। তো এখানে শুধু এইটার কথা বলতেছে, এটা আপনি পেতে পারেন এর সাথে বি, বা এটার পরে আপনি এটা পেতে পারেন। তা পেরিকলার সংকেত গুলি নর্মালি 150 মিটার আগে থাকবে, এটা তো এটার পরে গিয়ে ধরেন যে এই জায়গাতে, এই জায়গাতে হচ্ছে আপনার হচ্ছে এই ত্রিভুজটা আপনি পাইলেন, পেরিকলো মানে রেস্ট্রিঞ্জিমেন্ট সামনে রাস্তা চিকন, এর পরবর্তীতে পরে এসেই গাড়িওয়ালার কি পাবে, এটা পাবে, দাঁড়ের প্রেসিডেন্সারটা পাবে। বের হবে কুইজটা। এই কার্তেল্য গুলা দিরিত্ব প্রেসিডেন্সার আর দাঁড়ের প্রেসিডেন্সার স্পেসিফিক ভাবে 5 নম্বর কাপিতলতে আমরা পড়বো, ঠিক আছে? এখন আপাতত বলে দিলাম, এটার সাথে আপনি কার্তেল্যটা পেতে পারেন। এটাও সেম রেস্ট্রিঞ্জিমেন্ট হয়েছে কোন দিক দিয়ে বলেন তো? Finestra. সিনিস্ত্রা দিয়ে হয়েছে, চেপে গেছে। প্রেনুনশন রেস্ট্রিঞ্জিমেন্ট pericoloso, বিপজ্জনক ভাবে কি কারেজ্জাতা stretto চিকন হয়েছে, sulla sinistra della carreggiata, সিনিস্ত্রার দিক দিয়ে, বাম দিক দিয়ে। ভেরো
impone di moderare la velocità কার্তিল্য থাকলে আপনাকে আরোপ করা হয়, বলা হয় গতি নিয়ন্ত্রণ করতে। সে occorre arrestarsi যদি প্রয়োজন পড়ে থামতে। কারের যত চিকন হইছে আপনি গতি নিয়ন্ত্রণ করবেন, যদি প্রয়োজন হয় আপনি কি করবেন, থেমে যাবেন। এই যে আপনার সামনে রস্য সার্কেল থাকলে আপনি থেমে যাবেন প্রয়োজন পড়লে, ভেরো কুইজ। È un segnale di prescrizione, এটা নাকি প্রেসক্রিপশন, এটা কি কুইজ বের হবে না ফালসো হবে? ফালসো। ফালসো হবে। ফালসো, পেরিকলো। পেরিকলো মনে হয়। পেরিকলো 3 নম্বর ক্যাপিতলো, 4 নম্বর 5 নম্বরের গুলো হচ্ছে প্রেসক্রিপশন, এটা পেরিকলো। Prenuncia la presenza di un cordolo alto, কর্দল এই যে এগুলা, এগুলো কর্দল রাস্তার মধ্যে অনেক সময় দেখবেন এগুলো থাকে রাস্তার উপর, এটা দিয়ে নাকি কর্দল বুঝায় আলতো উঁচু। পের সেপারারে লে কোর্সিয়া, কোর্সিয়া গুলোকে সেপারেট করা হয়, এটা নাকি কর্দল। ফালসো। ফলসে হবে, এটা রেস্ট্রিঞ্জিমেন্ট বা স্ট্রেত্তো ইয়া বলা হয়। কর্দল এটা কি এই হলুদ ইয়াকার এটা বুঝতেছে। হলুদ কালারেরই থাকে অধিকাংশ সময় আপু, হলুদ কালারেরই হয়, যাতে স্পষ্ট হয় আর কি, চোখে অন্ধকারেও যাতে ঝলমল করে ওঠে। নর্মালি আমি রাস্তাঘাটে দেখছি হলুদ কালারেরই হয়, একটু ধরনটা ভিন্ন হইতে পারে, ঠিক আছে, তবে এমন হলুদের মতনই হয় করদলগুলো, আপনি খেয়াল করে দেখবেন। একটু পূর্বা টাইপের রাস্তা, ধরেন যে মোড় নিতে হয়, গাড়ি যাতে আরেক কোর্সিয়াতে চলে না যায়, যাতে স্পষ্ট হয় যে এটা তোমার কোর্সিয়া, বাঁকা রাস্তাগুলোতে তখন এমন করদল ইউজ করা হয়। তো এটা ডান দিক দিয়ে চাপছে। Preannuncia restringimento della carreggiata causati da muretti o altri ostacolo sul lato destro। বলতেছে মুরেত্তি বলতে কি, দেয়াল, কোনো দেয়ালের কারণে বা অন্য কোনো বাধার কারণে সুল্লাতো দেস্ত্র ডান সাইড দিয়ে কারেজ্জাতাটা কি রেস্ট্রিঞ্জিমেন্ট হয়েছে বোঝায়। কোনো মুরোর কারণে, কোনো দেয়ালের কারণে বা অন্য কোনো বাধার কারণে, যে রাস্তার এই সাইডটাতে হচ্ছে কান্তিয়েরি স্ত্রাদালি রাস্তায় কাজ চলতেছে, মুরেত্তি বলতে কোনো দেয়াল দিয়ে রাখছে, সেই কারণে সুল্লাতো দেস্ত্র ডান সাইড দিয়ে কারেজ্জাতাটা কি হয়েছে, রেস্ট্রিঞ্জিমেন্ট হয়েছে, এটার পূর্বাভাস দেয়। ভেরো কুইজ। বেরা। পত্রবার্সি এটা আপনি পেতে পারেন আঁকি সুস্ত্রাদা দোপ্পিও সেন্সো দি circolazione, দুই মুখী রাস্তাতেও পেতে পারেন। হ্যাঁ পেতে পারেন। তাইলে ওই যে আমরা পড়লাম না, ইনক্রোচারে করা, এই দিক থেকে গাড়ি আসবে, এই দিক ওই দিক থেকে গাড়ি যাবে, ঠিক না, এটাই তো দোপ্পিও সেন্সো বোঝাই, তাই না? সেন্সো উনিকো পেতে পারেন, দোপ্পিও সেন্সোর মধ্যে পেতে পারেন। পত্রবার্সি হ্যাঁ পেতে পারি আমরা, ভেরো কুইজ। প্রেনুঞ্চা পূর্বাভাস দেয় ইনিজিও শুরু দি un senso unico, এটা দিয়ে নাকি সেন্সো উনিকো রাস্তা বোঝায়, এটা দিয়ে ফালসে হবে। যদি এমন স্কোয়ারের ভিতরে তীর দেখেন, রেক্টেঙ্গেলের ভিতরে তীর দেখেন, এগুলো দিয়ে সেন্সো উনিকো বোঝায়। 8 নম্বর কাপিতলতে বিস্তারিত পড়বো, এগুলো সেন্সো উনিকো এর চিহ্ন, এটা না। ফালসো। ইন্ডিকা লা ফিনে, ইন্ডিকেট করে শেষ হয়ে গেছে, দেল দোপ্পিও সেন্সো দি circolazione, দোপ্পিও সেন্সো রাস্তার শেষ নাকি বুঝায় এটা দিয়ে, যে দোপ্পিও সেন্সো রাস্তার শেষ। ফালসো। দোপ্পিও সেন্সর রাস্তার শেষ বুঝায় এটার ভিতরে দুইটা তীর থাকতো, একটা সামনে যাইতেছে আর একটা ওই দিক থেকে আসতেছে, এটার ভিতরে দুইটা তীর থাকতো, ঠিক আছে। এই পেরিকলর ভিতরে দুইটা তীর যদি দেয়া থাকতো, তখন হচ্ছে কি দোপ্পিও সেন্সর রাস্তা বুঝায়, ঠিক আছে। দোপ্পিও সেন্সর রাস্তা যখন কিনা থাকে, ধরেন যে আপনি একটা সেন্স উনিকো রাস্তাতে আপনি চলতেছেন, সেন্স উনিকো এমন এইসব এই কার্তেলো রাস্তাতে চলতেছেন, তো এই কার্তেলোর শেষ মাথাতে গিয়ে আপনি কি পাবেন, এই যে এই সেম ত্রিভুজের ভিতরে এই রকমের দুই তীরওয়ালা একটা কার্তেল্য পাবেন, মানে কি তোমার যে সেন্স উনিকোতে চলতেছিল এটা কিন্তু এখন শেষ, এখন দোপ্পিও সেন্সো ইনিজিও হবে। আবার যখন দোপ্পিও সেন্সো ফিনে হয়ে যায়, তখন আবার এই টাইপের আপনার সেন্স উনিকোর আপনি কার্তেল্য পাবেন। এখানে বলতেছে এই কার্তেল্য দিয়ে কি ইন্ডিকেট করে, শেষ হয়ে গেল দোপ্পিও সেন্সর রাস্তায়। দোপ্পিও সেন্সর রাস্তায় শেষ হয়ে যাওয়া তো এটা দিয়ে বোঝায় না। দোপ্পিও সেন্সর রাস্তাতে চলতেছেন, যদি এই টাইপের কার্তেল্য চোখে পড়ে, তখন হলো কি আপনার দোপ্পিও সেন্সো ফিনে হয়ে গেল, শেষ হয়ে গেল, এটা দিয়ে রেস্ট্রিঞ্জিমেন্ট বোঝায়। কোনো দোপ্পিও সেন্সর রাস্তায় শেষ বুঝায় না কিন্তু, ঠিক আছে। একটু এই পন্থে মোবিল এটা পড়াই শেষ করে দিব, আর আগাবো না, সামনের দিকে অনেকটা সময় হয়ে গেছে অলরেডি। এটা হচ্ছে আপুরা পন্তে মোবিলে, এই টাইপের ব্রিজ দেখছেন অনেকে টিভিতে, বা অনেকে লন্ডন যারা গেছেন সরাসরি দেখছেন, তাই না? যে এই ব্রিজ গুলো একটা এদিক দিয়ে নিচে দিয়ে যখন হচ্ছে জাহাজ বা নৌকা টুকা পাস হয় উঁচু, তখন এগুলো উপরের দিকে উঠে যায়। তো এগুলো যেগুলো উপরের দিকে উঠে যায়, এগুলোকে কি করা বলা হয়, পন্তে মোবিলে। এই সংকেত কুইজের সাথে এই এটা পাবেন, পন্তে মোবিলে। সেই নালেদি পন্তে মোবিলে এমন একটা মেশিন যেটা কিনা পন্তে আর কি, যেটা কিনা নড়াচড়া করে আর কি, ঠিক আছে, উপরের দিকে উঠে যায় আর কি। তো এই পন্তে মোবিলের মধ্যে দুইটা লাইট পাবেন, লাম্পের জানতে করে ওই রকমের, পাঁচাজ্য লিভেলো এর মতো থাকে এই টাইপের।
অরারিও দেয়া থাকতে পারে, অরারিও বা পান্নেল্য বলতে পারি, অরারিও থাকতে পারে যে এতটা থেকে এতটা। আর এই রকমের দিস্তাংশ মেত্রিচিও থাকবে, ঠিক আছে, ডিস্টেন্স বোঝানোর জন্য কতটুকু দূরে এই ব্রিজটা আছে আর কি। তো এই জিনিসগুলো থাকতে পারে আর কি, রসলাইট লাম্পের জানতে করবে আর এই জিনিসগুলো থাকতে পারে। এটাকে পন্তে মোবিলে বলা হয়। আবার কিছু কিছু ব্রিজ আছে, এটা তো উপরের দিকে উঠে গেছে, কিছু কিছু ব্রিজ আছে কি এমন ডানে, আর ওটা হচ্ছে বাম দিকে ঘুরে যাবে, সরে যাবে, ওটা কি জিরে বলে বলা হয়। পন্থী মোবিলে আর জিরে বলে যে ওইটাও মুভ করবে, এটা উপরের দিকে উঠবে না, এটা ডানে বামে সরে যাবে আর কি। পন্থী মোবিলের মধ্যে এই জিনিসগুলা থাকবে, কুইজ গুলো হচ্ছে এই রিলেটেড। আচ্ছা, può essere integrato এই কার্তেল্যর সাথে যুক্ত থাকতে পারে কোন পান্নেল্য, সাথে আরেকটা পান্নেল, এমন বিয়াঙ্কর মধ্যে যদি থাকে আর কি, এই টাইপের ছোট গুলোকে পান্নেল্য বলা হয়। ইন্দিকান্তে যেগুলোতে পান্নেল্যতে ইন্ডিকেট করা থাকবে লি অরারি সময়, দি মানোব্রা ও দি ফুনসিওনামেন্টো দি un ponte mobile, এই যে এগুলো কখন নড়াচড়া করবে, হ্যাঁ, কখন ফুনসিওনা হবে, উপরের দিকে উঠে যাবে, এই টাইপের আপনার অরারিও থাকতে পারে, এই জিনিসের সাথে কি থাকতে পারে, অরারিও। তো স্বাভাবিকভাবেই কিন্তু অরারিও থাকবে, তাই না, যে এতটা থেকে এতটার মধ্যে এটা মুভমেন্ট করা শুরু করবে, এটা কিন্তু ফুনসিওনা হবে, এটা কাজ করা শুরু করবে, উপরের দিকে উঠে যাবে, স্বাভাবিকভাবেই কিন্তু এই টাইপের পান্নেল্য থাকতে পারে। পয়েসের ইন্টারগ্রাত এটার সাথে যুক্ত করে দিতে পারে বেরোকুইজ। এই কার্তেল্য দিয়ে কম্পর্তা নির্দেশ করে দিয়ে আরেস্তো থামার, সে সোনো ইন ফুনসিওনে লে লুচি রসে লাম্পেজ্জান্তে, যে রসোলাইট যেটা, যেটার কাছে আপনার রসোলাইট থাকবে, যদি দেখেন লাম্পেজ্জান্তে করতেছে, মিনিং কি ব্রিজ উপরের দিকে উঠে যাবে, তাই না, তাহলে আপনার কি করতে হবে, থামাটা নির্দেশ করে আপনি থেমে যাবেন। অবশ্যই থামতে হবে, নাহলে তো আপনি গাড়ি দেখে উপরে উঠে যাবেন, ওইটা তো আর পসিবল না। রস্য লাইট গুলো ফুনসিওনা যখন হয়, লাম্পের জান্তি করতে থাকে, আপনি থামে যাবেন, মানে আপনার থেমে যাওয়াটা নির্দেশ করে বেরোকুইজ। এটা দিয়ে প্রেনুঞ্চা পূর্বাভাস দেন আরিয়া পর্তুয়ালে, পোর্ট থাকে না, বন্দর থাকে না, বিভিন্ন বন্দর থাকে না, জাহাজের বন্দর যেমন থাকে না, যে জায়গায় জাহাজ এসে জমা হয়, মালপত্র উঠায়, মানুষ উঠে না, এমন পোর্ট নাকি বোঝায়, পোর্ট এরিয়া নাকি বোঝায়, ফালসে হবে এটা, এটা দিয়ে পন্তে মোবিলে বোঝায় জাস্ট, ঠিক আছে, পোর্ট এরিয়া না। অব্লিগা আদ আরেস্তার্সি থামাটা বাধ্যতামূলক করে দেয়, প্রিমা আগে, দি আত্রাভেরসার ইল পন্তে, এই ব্রিজ, পন্তে বলতে ব্রিজ, এই ব্রিজটা আপনার পাস করার আগে আপনি কি করবেন, থামা নাকি বাধ্যতামূলক। এখন আপনি ধরেন যে রসলাইট জ্বলতেছেন, আপনি কি এখানে গিয়ে থেমে থাকবেন, মানুষ গালি দিবে না, আপনি কি শুধু থেমে থাকলে ওইখানে, যদি না রসো লাইট ফুনসিওনা হয়ে আছে, লাম্পের জানতে করতেছে, আপনি থামবেন। এখন দিব্যি ব্রিজ খোলা আছে, ওপেন আছে গাড়ি চলাচলের জন্য, তাইলে আপনার থেমে থাকলে কি চলবে, আর এখানে আরেস্ট করাটা অব্লিগো করতেছে, থামাটা অব্লিগো করতেছে, এটা পাস হওয়ার আগে ফালসে হবে তাই। রসো লাইট চলানেবা করতেছে, ব্রিজ উপরে উঠে গেছে, সেই ক্ষেত্রে আমরা থামবো, এছাড়া আমাদের থামার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে। আর এছাড়াও হচ্ছে এই টাইপের পানি আমরা পাবো অরারিও হিসেবে, মানে কোন সময় ও, ব্রিজটা উপরের দিকে আপু উঠতেছে। অরারিও ওটা, ওটা বুঝতেছি না, মানে এ বি, ওটা কি মানে কি অরারিওটার সিস্টেমটা কেমন? এটা এইটুক দিয়ে বুঝাই, একদম 24 ঘন্টার কথা বলে। অনেক কার্তেলের সাথে পরে পাবেন এমন কি জায়গা, যেমন সস্তা করা নিষেধ, কয়টা থেকে কয়টা প্রশ্ন হইতে পারে না, কয়টা থেকে কয়টা নিষেধ, 24 ঘন্টাই ধরেন যে পার্কিং করা নিষেধ। এখন যদি বলে পার্ক সস্তা আর নিষেধের কার্তেলের সাথে, এটা যদি দেয় 7:30 থেকে 19টা, মানে কি সকাল 7:30 থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত আপনার কি নিষিদ্ধ, ওই কাজটা করা তখন নিষিদ্ধ, বা ওই কাজটা করা অব্লিগো, এই টাইপের অরারিও দেয়া থাকবে, এটা সময়। এই টাইপের পান্নেল্য থাকতে পারে এই এই পন্তে মোবিলের সাথে, এটাই যে থাকবে এমন না, ঠিক আছে, এই টাইপের থাকবে, এটা তো আমি নিয়ে আসছি বোঝানোর জন্য কি টাইপের পান্নেল্য থাকবে। অরারিওয়ালা পান্নেল্য থাকবে এটার সাথে, এটার সাথে থাকতে পারে যে কোন টাইমে ব্রিজটা ফুনসিও না হবে, এমন অরারিও থাকবে, বুঝতে পারছেন। এই জিনিসই যে থাকবে না, এটা একটা নমুনা মাত্র দেয়া টাইম টেবিলের, ঠিক আছে, এটা বিভিন্ন রকমের হতে পারে ওই কার্তেলোর সাথে আর কি। পরবর্তীতে অরারিও নিয়ে পড়বে না, ঠিক আছে, ভিভিয়েতর মধ্যে 3 নম্বর কাপিতল 4 নম্বর কাপিতলতে তখন ভালো বুঝতে পারবেন যে আসলে এটা কিভাবে অরারিওটা কিভাবে কাজ করে। আচ্ছা, ক্লাস আজকের এতটুকুই, 15টা আপনাদের পন্তে মোবিলে পর্যন্ত পড়া থাকবে।